এটা আমাদের 8.2 এর উপরে সেকেন্ড লেকচার। টোটাল লেকচার মানে 5 নাম্বার সম্ভবত। 7.2 না, আমি উপরে কি লিখছি 8.2 শেষ। তাহলে এটা হচ্ছে 7.2 এর উপরে আমাদের সেকেন্ড লেকচার। ফার্স্ট এরটাতে আমরা সূত্রের প্রমাণগুলো দেখছি এবং কিছু ম্যাথ করছি, তাই না? তো আজকে আমাদের অনেকগুলা ম্যাথ করতে হবে। এমন আছে এই 7.2 এর উপরে 3টা ক্লাসের সম্ভাবনাই আছে, কারণ 2টা ক্লাসে কভার করা কষ্ট হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম টাইপ যদি দেখাইতে চাই আর কি। আমরা তো ম্যাক্সিমাম ম্যাথ বোর্ডে করব, ঠিক আছে? তো সূত্রগুলোর মধ্যে লাস্ট ডেতে আমি এই যে 6 পর্যন্ত সূত্রের প্রমাণগুলো দেখাইছি, পরের গুলা সূত্রের প্রমাণ আর দেখাবো না। আরেকটা বিষয় যদি খেয়াল করো, আমি বলছি স্টেপ 1 এর সূত্র লেখার সময় তুমি জায়গা রাখবা, এটা কিন্তু স্টেপ 1, এটা আমাদের হিসাবে স্টেপ 1, ঠিক আছে? তাহলে এগুলা কি স্টেপ 1। দেখো এখান থেকে কট পর্যন্ত কয়টা সূত্র লিখছি? 8টা সূত্র লিখছি, সিরিয়ালে 8টা সূত্র লিখছি। লাস্ট ডেতে আমি কটের সূত্রগুলা লিখি নাই, আজকে পড়তে হবে এগুলা। এরপরে দেখো 17 এবং 18 নাম্বার দিয়ে সূত্র লিখছি, তো মাঝখানে 9 থেকে 16 নাম্বার সূত্রগুলো কোথায়? এগুলো অ্যাকচুয়ালি 7.3 তে আসবে সূত্রগুলা। 7.3 তে সূত্রগুলার আমি একটু হেডিং বলে দেই, তোমরা চাইলে হেডিংটা লেখা রাখতে পারো। 9 নাম্বার দিয়ে এইভাবে হেডিংটা লিখে রাখতে পারো, 2 sin a cos b, 2 cos a sin b, 2 sin a sin b, 2 cos a cos b। এরপরে আরো 4টা সূত্র আসবে, সেটা হচ্ছে sin c plus sin d, sin c minus sin d, cos c plus cos d, cos c minus cos d। এই 8টা সূত্র মাঝখানে ইনক্লুড করে এই 18টা সূত্রকে আমরা স্টেপ 1 ধরবো। এরপর স্টেপ 2 থেকে আমরা মোটামুটি গুণের সূত্রতে চলে যাব। কথা কি বুঝাইতে পারছি? এখন আবার অনেকেই বলে স্যার এখান থেকে কোন কোন সূত্র বাদ দিয়া বা অ্যাভয়েড করে আমরা মোটামুটি ম্যাথ করতে পারি কিনা। ত্রিকোণমিতির সূত্র বাদ দিবা বা অ্যাভয়েড করবা, এই কথাটা বলার মতো সাহস ইন্টারমিডিয়েটের কোনো টিচারের নাই, একদম চ্যালেঞ্জ। কোন টিচার বলতে পারবে না যে আচ্ছা এই সূত্রটা তোমার করা লাগবে না, এটা না করলেও তুমি কাজ চালাইতে পারবা, সাহস নাই কোন টিচারের। তোমাদের যে রূপন্তীর লেখক তোমাদের কামরুজ্জামান স্যার, এই আদমজির, তারা যে জিজ্ঞেস করো স্যার আমি এই সূত্র বাদ দিয়ে কি চলতে পারবো কিনা, মায়েরও খাইতে পারো, স্যারের যে রাগ, ঠিক আছে? তারপরে মনে করো যে অ্যাকচুয়ালি কোন সূত্র ত্রিকোণমিতিতে কোথায় কখন ব্যবহার হবে এটা তুমি বলতেই পারো না, ঠিক আছে? এই জন্য প্রত্যেকটা সূত্র লাগবে। প্রমাণ তুমি দেখছো, প্রমাণ দেখলে হচ্ছে সূত্রগুলো মনে রাখা সহজ হয়, সূত্রগুলো ফিল করা যায় যে এগুলা কিভাবে আসছে, ত্রিভুজের বাহুর অনুপাত থেকে আমরা আনছি। তারপরেও তোমাকে সূত্র মনে রাখতে হবে, এর জন্য তুমি 5 বার লেখো 10 বার লেখো সেটা তোমার ব্যাপার, কিন্তু সূত্র মনে রাখতে হবে, তা নাহলে আজকের ক্লাসে আমরা ঢুকতে পারবো না। তো নেক্সট ডেতে টোটাল 18টা সূত্র যখন লেখা শেষ হবে, আমি প্রত্যেককে বোর্ডে 18টা সূত্রই লিখতে দিব, ইন্ডিভিজুয়াল প্রত্যেকে এসে লিখবা, ওই একদিন শুধু সূত্রের জন্যই যাবে। তো আজকের আমরা মোটামুটি সূত্র লেখা শেষ, আমরা এখন ম্যাথে ঢুকবো। আমরা কেতাব স্যারের, আমরা ম্যাক্সিমাম ম্যাথ রূপন্তী থেকেই করব, এবং রূপন্তীতে কেতাব স্যারের যেগুলো একটু মিসিং ওইগুলো আমি কভার করে দেব। যে কোনো একটা রাইটার ফুল কমপ্লিট করলেই হয়, তুমি কেতাব করো বা অক্ষরপত্র করো অথবা রূপন্তী করো, সো অন্য যেটাই করো কেতাবটাকে একটু ভালোভাবে পাশাপাশি রাখলে যে কেতাবকে আমি মিস করতে চাচ্ছি না, তাইলেই তোমার মোটামুটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভালো করে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা ম্যাথ তুলি। সূত্রগুলা নিয়ে একটু 2 মিনিট কথা বলে দিই। প্রথম 6টা নিয়ে তো কথা বলা শেষ। দেখো জাস্ট মনে রাখার একটু কৌশল আর কি, যে আমরা কি চিন্তা করলে তুমি পড়ার সময় তুমি নিজেই কৌশল পাবা। আমি কিভাবে মনে রাখি সেটা একটু বলি। যখন tan of a plus b, দেখো উপরে a প্লাস, tan of a plus b তে উপরে প্লাস, নিচে কি মাইনাস। tan of a minus b তে দেখো উপরে মাইনাস, তাহলে নিচে কি প্লাস। cot of a plus b এর ক্ষেত্রে আমরা উপরেরটা মনে রাখবো না, আমরা নিচে মনে রাখবো। দেখো cot a plus cot b, cot a cot b -1, তার মানে কি tan of a plus b এর সূত্র যদি মনে রাখতে পারো, cot of a plus b এর সূত্রও সেম, জাস্ট খালি হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে। আরেকটা কথা, ওইখানে 1 - cot a cot b ছিল, এখানে 1 নিজেই মাইনাস। ক্লিয়ার? অন্যভাবে এখানে প্লাস আছে, এখানে উপরে মাইনাস আছে, নিচে প্লাস, এখানে মাইনাস আছে, তাহলে নিচে দেখো মাইনাস উপরে প্লাস। বুঝি নাই? cot of a plus b, তাহলে নিচে cot a plus cot b, উপরে থাকবে যে tan এর মতো, কিন্তু cot a cot b আগে থাকবে, 1 পরে থাকবে।
কট অফ এ মাইনাস বি, তাহলে নিচে কট এ মাইনাস কট বি, উপরে কটে কট বি থাকবে প্লাস 1 থাকবে। কথা শেষ। এইটাকে আবার অনেকেই 1 প্লাস কটে কট বি লেখে, লিখলে কি কোনো ভুল আছে? কারণ 1 যেহেতু প্লাসের, সেটাকে তো সামনে লেখাই যায়, এত পেঁচানোর কিছু নাই। এই যে 17 এবং 18 নাম্বার সূত্র দুইটা সব থেকে কনফিউশনিং, এই দুইটা সূত্র কনফিউশনিং। এই দেখো প্রথম 8টা সূত্র ভুল হবে না, প্রথম 8টা সূত্র মনে থাকে, খাতায় লিখে রাখো। আমি যেটা যেটা বলতেছি কনফিউশনিং, ম্যাথ করার সময় ওইখানেই ভুল পাবো। মানে এই পর্যন্ত যত স্টুডেন্ট পড়াইছি, মানে অভিজ্ঞতার আলোকে বলতেছি, কনফিউশনিং সূত্র নাম্বার হচ্ছে 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার। 9, 10, 11, 12 এই সূত্র কয়েকটা আমি কালকে লিখে দিব, জাস্ট হেডিংটা লিখে রাখো। 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a sin b, 2 sin a sin b, 2 cos a cos b, 2 sin a sin b, 2 cos a cos b। এই সূত্র চারটা পড়বা সময় খুব সহজ লাগবে, পরে মনে রাখতে কষ্ট হয়। এই সূত্র চারটা পড়বার সময় খুব ইজি লাগে, কিন্তু পরে ম্যাথের মধ্যে ব্যবহার করার সময় কনফিউশনিং লেগে যায়, কোথায় প্লাস কোথায় মাইনাস। কথা বুঝতে পারছি? এই সূত্র চারটা কনফিউশনিং। এরপরে 13, 14, 15, 16 sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, এটা আমি 7.3 তে দিব, এই জন্য এখন লিখতেছি না, কিন্তু জায়গা ফাঁকা রাখাইলাম তোমাদের, ঠিক আছে? কারণ আমরা স্টেপ 1 এ টোটাল 18টা সূত্র করব। ওইটা কনফিউশনিং না, ওইটার মধ্যে কনফিউশন লিখো না, ওটা মনে থাকে। এরপরে কনফিউশনিং, সব থেকে বেশি কনফিউশনিং হচ্ছে 17 এবং 18 নাম্বার। 17 এবং 18 নাম্বার এই সূত্রটা অনেকটা ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মতো। দেখো sin of a plus b into sin of a minus b, sin স্কয়ার a minus sin স্কয়ার b, cos স্কয়ার b minus cos স্কয়ার a। তাহলে ঘটনা দেখো, এখানে কিন্তু a দুইবারই প্লাস, এইখানে a দুইবারই হচ্ছে প্লাস, b একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। কিন্তু যখন সাইন দ্বারা সূত্র হবে তখন a পজিটিভ b নেগেটিভ, যখন cos দ্বারা সূত্র হবে b পজিটিভ a নেগেটিভ। এখন দেখে মনে হইতেছে আরে বাহ, এটা কোনো বিষয় না, কিন্তু ব্যবহারের সময় কনফিউশন পড়বা, এইজন্য এটা লিখে রাখো কনফিউশনিং। যেটা বলবো এটা বেশি বেশি করে লেখা পড়বা, তাহলে সুবিধা পাবা। এরপরে দেখো cos of a plus b, cos of a minus b, এখানেও দেখো উভয় ক্ষেত্রে a প্লাস b হচ্ছে মাইনাস। ঘটনা দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, আবার দেখো cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। এখানে একটা মজার জিনিস, sin হচ্ছে উভয় ক্ষেত্রে মাইনাস, তাহলে cos এর সাথে যদি a আসে sin এর সাথে b চলে যাবে, আবার cos এর সাথে b আসলে sin এর সাথে a চলে যাবে। এখানে cos উভয় ক্ষেত্রে প্লাস, sin হচ্ছে মাইনাস। এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো যে cos of a plus b, cos of a minus b, cos থাকলে আগে cos, cos থাকলে আগে cos, cos থাকলে আগে cos, cos এর সাথে a থাকলে sin এর সাথে b, cos এর সাথে b থাকলে sin এর সাথে a। কোশ্চেন হচ্ছে কখন কোনটা নিব, সেটা তোমার ম্যাথের প্রমাণ দেখে বুঝে নিতে হবে যে আমার cos এর সাথে a চাইছে না b চাইছে। এই টাইপের ম্যাথ আজকে আমরা করব সরাসরি এই সূত্রে। তাহলে সূত্রের আলোচনা বুঝতে পারছো? বাকি এই যে 8টা সূত্র আমি যে বললাম ফাঁকা রাখতে, এটা নিয়ে তো আগামী দিন আবার একটু আলোচনা আছেই 7.3 শুরুতে, সো এটা জাস্ট এখন ফাঁকা রাখবা। চলো চলো ম্যাথে ঢুকি। দেখো লাস্ট ডেতে আমরা যেই ম্যাথ গুলা করতেছিলাম, sin 15 ডিগ্রি, sin 75 ডিগ্রি, cos 15, sec 165, এই মানগুলো আমরা বের করছি। ওরই ধারাবাহিকতায় এই বইটা তোমাদের রূপন্তিতে থাকা উচিত ছিল, এই ম্যাথটা নাই, এটা কেতাব স্যারের বইয়ে 3 নম্বরে আছে, সো এটা একটু তুলে নাও তোমরা। হ্যাঁ, এখানে একটু লেখা রাখবা কেতাব স্যার, খালি কেতাব লেখেন না, স্যার লেখেন, উনি অনেক সিনিয়র টিচার, ঠিক আছে? আমরা কথায় কথায় কেতাব বলে ফেলি, উনি এনডিসি টিচার ছিলেন। আচ্ছা দেখো, তাহলে ত্রিভুজ এবিসি এর এ এবং বি কোণের যোগফল হচ্ছে 105 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? তাহলে কোণ সি এর মান কত? সি এর মান 180 থেকে 105 গেলে কত থাকে? 75 ডিগ্রি থাকে, থাকে না? অতএব সাইন অফ 75 ডিগ্রি, এটাকে কি লেখা যায়? ইকুয়াল টু সাইন অফ, কিভাবে ভাঙতে পারি? 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রিতে ভাঙতে পারি কি পারি না? এবার সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি এর সূত্র যদি লেখো, বাকিটা তো মনে হয় এইচ ডাব্লিউ দিলে পারতা।
তাহলে হচ্ছে কি সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি সাইন এ কস বি প্লাস আছে প্লাস হবে কজ এ সাইন বি, বি কত 30 ডিগ্রি, তাই না? বাকিটা এইচ ডাব্লিউ তোমরা করে ফেলো। দেখো তোমাদের 4 নাম্বারে বেশ কতগুলো ম্যাথ আছে। এই ম্যাথগুলো সাধারণত করা হয় না, কারণ এগুলো বোর্ডে আসে নাই, কিন্তু একটু টাইপ বোঝার জন্য একটু করতে হয়, কারণ এই ম্যাথগুলোর মাধ্যমে আমরা টাইপের ভিতরে ঢুকবো। খেয়াল করো, প্রথমত ম্যাথটা দেখে তোমার মাথায় কি আসতেছে? কজ অফ এ মাইনাস বি এর সূত্র ভেঙে দিব, কজ অফ এ মাইনাস সি এর সূত্র ভেঙে দিব, সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস সি। আচ্ছা, সূত্র যদি ভাঙো, 4টা সূত্র ভাঙলে ম্যাথটা কত বড় হবে? অনেক বড় হবে। একটু ভালো করে তাকাও তো, cos a cos b প্লাস sin a sin b আছে কিনা? cos a cos b প্লাস sin a sin b, মাঝখানে প্লাসও আছে, তাহলে এটা কার সূত্র গেছে? এটা ইকুয়াল টু cos অফ a, a হচ্ছে a মাইনাস b, যেহেতু প্লাস আছে তাহলে সূত্র হচ্ছে মাইনাসের, তাহলে cos a মাইনাস cos b এর সূত্র গেছে, cos অফ a মাইনাস b এর সূত্র গেছে, cos অফ a মাইনাস b এর সূত্র গেছে। a তো হচ্ছে a মাইনাস b, a মানে কি a মাইনাস b, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, মাইনাস b হচ্ছে কত a মাইনাস c, এখানে প্লাস আছে তাহলে মাইনাসের সূত্র না? cos এর ক্ষেত্রে এখানে প্লাস থাকলে মাইনাসের সূত্র, মাইনাস থাকলে প্লাসের সূত্র, ইকুয়াল টু। এইবার দেখো তো, এই যে এই কাজটা আমরা ডাইরেক্ট করব, এই লাইনটা বাড়ানোর দরকার নাই, আর এত সহজ মেথ আসেও না। তাহলে দেখো a মাইনাস b মাইনাস a মাইনাস এ মাইনাস এ প্লাস c, মাইনাস এ মাইনাস এ প্লাস c, তাহলে দেখো প্লাস এ মাইনাস এ কাটা যায়, তাহলে থাকে কি cos অফ মাইনাস b প্লাস c। কিন্তু তোমার অ্যানসারে যেটা দেখাইতে হবে সেখানে আছে cos অফ b প্লাস c, তাহলে তোমাকে একটা মাইনাস কমন নিতে হবে, এত বা cos অফ সেকেন্ড ব্র্যাকেট বানা ইকুয়াল, তাহলে মাইনাস যদি কমন নাও তাহলে b মাইনাস c হবে কি হবে না? এবার cos অফ মাইনাস থিটা মানে কি? প্লাস cos থিটা। এত কিছু করা লাগতো, এটা এক লাইনে ম্যাথ যদি করে দিতা তাইলেও তোমাকে ফুল নাম্বার দিয়ে দিত। কথা কি বুঝাইতে পারছি? এটা আসবেই না, এটা থাকবেই না, এটা জাস্ট সূত্রের ভিতরে ঢুকতেছি আমরা। তাহলে দেখো সাইন অফ n প্লাস 1 ইনটু x, সাইন অফ n মাইনাস 1 ইনটু x। আমরা 7.1 এ n রিলেটেড কিছু ম্যাথ দেখছি, তো এটা দেখা মাত্র তোমার মাথায় হয়তো আসতে পারে তাইলে n এর মান জোড় বিজোড় কিছু একটা বসাইতে হবে। n এর মান জোড় বিজোড় পরে বসাবো, আগে তুমি দেখো n প্লাস 1 এর সাথে x কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে থিটাটাকে একত্র করে দাও, সাইন অফ nx প্লাস x cos অফ nx মাইনাস x মাইনাস cos অফ nx প্লাস x সাইন অফ nx মাইনাস x। আর এই যে সবুজ কালি দিয়ে যে অংশটুকু লিখছি, এটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? এখন তোমরা বলো এখানে কোন সূত্র গেছে? সাইন a, এটাকে আমি a লিখতে পারি? দেখো এটা এবং এটা মিল আছে, তো এটা যদি b হয় তাহলে এটা কি হবে? b হবে সাইন a cos b মাইনাস cos a সাইন b, সাইন অফ a মাইনাস b, তাহলে ইকুয়াল টু সাইন অফ a কত nx প্লাস x মাইনাস b। যখন আমি লিখবো এই যে চিহ্নটা উল্টাই যাবে না, মাইনাসে মাইনাসে x টা প্লাস হয়ে যাবে। এইবার দেখো প্লাস nx মাইনাস nx কাটা গেলে ইকুয়াল টু সাইন 2x, এটাই তো তোমাকে মিলাইতে বলছে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কথা বুঝছো? এইবার এই টাইপের আমরা একটা ম্যাথে ঢুকবো যেটা একটু করতে হবে। তুলো। তাহলে দেখো সেম ক্যাটাগরির দুইটা ম্যাথই তোমাদের 4 নম্বরে আছে, একটা আমি করব, একটা আমি এইচডব্লিউ দিব। এখন নিচেরটা করব না উপরেরটা করব? উপরেরটাই বোর্ডে আসছে, ও সরি উপরেরটা কুয়েটে আসছে। কুয়েট কততে আসছে উপরের কোশ্চেনটা? কই কোশ্চেন? কুয়েট 7-8 আসছে। এটা হচ্ছে কুয়েট 0708 ব্যাচে আসছে, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনের দিকে তুমি তাকাও, তাকাইলে চরম একটা মজা দেখতে পারবা। সাইনে
sin a প্লাস 30 মানে sin of a প্লাস b এর সূত্র। আমরা তো a প্লাস b এর সূত্র দিচ্ছি না। আচ্ছা, এখানে দেখো sin এর নিচে a আছে, cos এর নিচেও a আছে, মাশাআল্লাহ। তাহলে sin a cos b, cos a sin b এর সূত্র হওয়ার কথা। তাহলে আমি a প্লাস 30 কে যদি b ধরে ফেলতাম সমস্যা ছিল না। sin a cos b, cos a এখানে sin b হওয়ার কথা ছিল, কিন্তু কি আছে a প্লাস 120। এখন তুমি যদি একটু খেয়াল করো, এখানে আছে a প্লাস 30, এখানে a কিন্তু আছে, a যোগ অবস্থায় আছে, কিন্তু 120 কে কি 30 বানানো যায় না? আমরা কি শিখি নাই? যাবে কি যাবে না? যাবে। তাইলে চলো আগে আমরা ওই কাজটা করে নেই। তাইলে বাকি অংশ কি করব? বাকি অংশ তাহাকে তাহার মতো থাকতে দাও, তারা নিজেকে নিজের মতো গুছিয়ে রেখেছে। সাইন অফ, তাহলে 120 ডিগ্রিকে কিভাবে ভাঙবো? 90 প্লাস 30 এ ভাঙবো, তাই না? আচ্ছা, দেখো না কি হয়। এখন যদি 90 ডিগ্রিতে ভাঙি প্লাস a প্লাস 30 যদি করি, তাইলে কি কোনো সমস্যা আছে? এবার আমরা একটা কাজ করব, একটু সৌন্দর্যের জন্য, চোখের শান্তির জন্য, চোখের শান্তির জন্য আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, a প্লাস 30 কে একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, লাস্টে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন দেখো তো, দেখতে খুব সুন্দর লাগে না? তার মানে a প্লাস 30 কে আমি একসাথে কি ধরে ফেলছি? থিটা ধরে ফেলছি। যাই তো করা, কারণ a ও প্লাসের 30 ও প্লাসের, তো ওইটুকুর মধ্যে ব্র্যাকেট নিলে তো কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তাই যদি হয় তাহলে প্রথমটুকুকে আবারও তাহাদের মতো থাকতে দাও, sin a প্লাস 30। হ্যাঁ, যত অংশ থাকতে হবে ওইটুকু যদি মানে জাস্ট এই যে এরকম টাচ করলে লেখা হয়ে যায় তো ভালো হতো। মানে এরকম একটা বোর্ড আবিষ্কার করতে হবে। দাঁড়াও, cos a, এইবার দেখো 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা, জোড় না বিজোড়? বিজোড়। তাহলে সাইন কি হয়ে যাবে? cos হয়ে যাবে। cos এর সাথে সাথে সূক্ষ্ম কোণ a প্লাস 30 যেটা, সেটা লিখে দাও। এইবার 90 প্লাস থিটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। কার ঘর? সাইনের ঘর। সাইন নিজেই আছে, তাহলে চিহ্নর পরিবর্তন হবে না। কথা কি বুঝাইতে পারছি? সাইন 90 প্লাস সামথিং, তাহলে সাইন 90 এর জন্য হয়ে গেল cos, সূক্ষ্ম কোণটা বসাই দিলাম, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ সাইনের ঘর, সুতরাং চিহ্নের পরিবর্তন হবে না। এইবার দেখো তো, আমরা যে সূত্র দিতে চাচ্ছিলাম সেই সূত্রটা মিলে গেল কিনা? সাইন a সাইন b প্লাস cos a cos b, প্লাস আছে, সূত্র মাইনাসের হবে, তাহলে cos অফ a মাইনাস b। তাহলে cos অফ a মাইনাস b, cos অফ a মাইনাস হলে দুইটারই চিহ্ন চেঞ্জ হবে, কারণ দুইটাই প্লাসের আছে। প্লাস a মাইনাস a কাটবে। এবার cos অফ মাইনাস 30 ডিগ্রি, cos অফ মাইনাস 30 ডিগ্রি মানে কি? cos 30 ডিগ্রি। তো এটা তো আর আরেক লাইন বাড়ানোর দরকার নেই। cos 30 এর মান কত? √3/2 ইকুয়াল টু কত? রাইট হ্যান্ড সাইড। মিলছে কি মিলে নাই? তাহলে এই যে এইটুকু HW তোমরা এখনই করবা, তোমাদের জন্য CW। ঠিক আছে, করো। এটা কি করতে হবে জাস্ট একটু বলে দেই। দেখো, 25 প্লাসে 25 মাইনাসে 25 প্লাসে 115, 115 কে 90 প্লাস 25, বাস কাজ শেষ। করো, কথা নাই। দেখো, এই ম্যাথটা রুয়েটে আসছে। হ্যাঁ, রুয়েট 10-11। আচ্ছা, প্রথম ম্যাথ থেকে প্রমাণ করতে হবে tan 20 ডিগ্রি, দ্বিতীয় ম্যাথ থেকে প্রমাণ করতে হবে 1/√3। প্রথম কথা, এই ম্যাথগুলা দেখো তোমাদের বইয়ে মোটামুটি 4টা না 5টা ম্যাথ দেওয়া আছে। 5টা ম্যাথ একই টাইপ, একটু বুঝতে হবে এই ম্যাথটা, নাহলে পারবা না। এখানে কি আছে? cos 25 মাইনাস sin 25, cos 25 sin 25, এখানে sin 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 sin, ঝামেলা আছে না নাই? আছে। এখন ঘটনা হচ্ছে কি করব? এই ম্যাথগুলোর নিয়ম কি? এই ম্যাথগুলোর নিয়ম হচ্ছে, প্রথম কথা হচ্ছে ম্যাথের যে নিয়ম, টাইপের যে নিয়ম, টাইপের নিয়মগুলো একটু সাইডে লিখে নাও। এক নাম্বার হচ্ছে এই যে ফার্স্টে সবসময় cos থিটা থাকতেই হবে, ফার্স্টে cos থিটা থাকতেই হবে। এখন আমাদের পরের ম্যাথে তো cos থিটা নেই, আছে? তাহলে পরের ম্যাথে cos থিটাই আনতে হবে। 2 নাম্বার tan থিটায় কনভার্ট করব। কি করব? tan থিটা এ কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব?
tan থিটাতে কনভার্ট করব হচ্ছে cos থিটা দ্বারা ভাগ করে, cos থিটা দ্বারা ভাগ করে। এটা একটু যদি পাশে লেখা থাকে তাহলে তোমার প্রয়োজন মতো তোমার একটু মনে পড়ে যাবে আর কি, যে আমাকে কি করতে হবে। হ্যাঁ, না আমরা ওই ফরম্যাটে নিয়ে আসবো সবগুলাকে। এইটুকু জাস্ট একটু লেখা থাকলো, হ্যাঁ এগুলা লিখে দেওয়া লাগে না, কারণ ম্যাথ দেখে এগুলো তোমার বুঝে নিতে হয়, কিন্তু আমি একটু লিখে দিলাম যে এই টাইপটার মধ্যে এই বিষয়টা, কারণ কিছুদিন পরে যখন তুমি রিভিশন দিবা তখন যেন তোমার মনে পড়ে যায়। ক্লিয়ার? এবার মুছে দেই। এইবার খেয়াল করো, প্রথম ম্যাথে আমার tan থিটায় কনভার্ট করতে হবে। এখন tan থিটায় নেওয়ার জন্য তো আমাকে, আচ্ছা তার আগে আরেকটা কনসেপ্ট বোঝায়। তুমি কি এই সূত্রটা ভুলে গেছো যে sin থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা? এই সূত্র যদি মনে থাকে তাহলে যদি হয় sin 30 ডিগ্রি ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, cos 60 ডিগ্রি লিখতে পারো না? এর জন্যই কিন্তু sin 30 এর মান হাফ হলে cos 60 এর মান হাফ হয়। এটা কি বুঝি? আচ্ছা তোমাকে যদি বলে sin 25 ডিগ্রি, sin 25 ডিগ্রি ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, cos 65 ডিগ্রি লিখতে পারো? 90 মাইনাস 25 লেখা যায় কিনা? আচ্ছা এটা সাইনের ক্ষেত্রে যেমন কজের আছে, এগুলাকে বলা হয় পূরক কোণের অনুপাত। কথা কি বোঝাইতে পারছি? অনুরূপ আছে tan এর সাথে cot এর, sec এর সাথে cosec এর, আছে না নাই? যেমন মনে করো তোমাকে যদি বলে tan 5 ডিগ্রি, তুমি কি লিখতে পারো, tan 5 ডিগ্রি ইকুয়াল টু cot 85 ডিগ্রি। তোমাকে যদি বলে sec 12 ডিগ্রি, তুমি লিখতে পারো cosec 78 ডিগ্রি। পারো না? এটা আমরা ফার্স্টেই দেখছি, তাই না? আচ্ছা এই কনসেপ্টটুকু যদি মনে থাকে, এইবার দেখো ঘটনা মুছে ফেলবো। আচ্ছা এইবার দেখো প্রথম ম্যাথটার দিকে তাকাই। প্রথম ম্যাথটাতে এইখানে কি cos আছে না নাই? তাইলে তো আমার ঝামেলা নাই। তাইলে cos থিটা দ্বারা যদি ভাগ করে দাও, কথাটাকে এক একজন এক এক ভাবে বলে। কেউ বলে লব এবং হরকে cos থিটা দ্বারা ভাগ করলে, আবার কেউ বলে cos থিটা কমন নিলে। একই কথা, কমন নেওয়ার আরেক নাম কি? ভাগ করা। যদি তুমি কমন নাও তাহলে তোমার একটা লাইন বেশি করতে হবে, cos থিটা কমন নিলা, পরের লাইনে লবের cos হরের cos কাটা গেল। আর যদি তুমি ভাগ করো তাহলে একদম তোমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে cos, আমি ফার্স্টের ম্যাথটা একটু পুরাটা দেখাই দেই। cos 25 ডিগ্রি ডিভাইডেড বাই cos 25 ডিগ্রি মাইনাস sin 25 ডিগ্রি ডিভাইডেড বাই cos 25 ডিগ্রি, cos 25 ডিগ্রি। এখানেও হচ্ছে cos 25 ডিগ্রি ডিভাইডেড বাই cos 25 ডিগ্রি, চিহ্ন আছে প্লাস, এখানে হবে sin 25 ডিগ্রি ডিভাইডেড বাই cos 25 ডিগ্রি। এই লাইনটা আমি শুধু ফার্স্ট টাইম বলে দেখাইলাম, এই লাইনটা লাগবে না। কথা কি বুঝাইতে পারছি? আমরা সরাসরি কোন লাইনে চলে যাব? এই যে দেখো এই লাইনের ক্যালকুলেশনটা দেখো, cos 25 ডিভাইডেড বাই cos 25 কাটা গেলে এখানে কি হয় 1, ওখানে কাটার দরকার নাই, মাইনাস sin 25 বাই cos 25 কে আমি কি লিখতে পারি tan 25 ডিগ্রি, এখানেও লেখা যায় 1 প্লাস এখানে লেখা যায় tan 25 ডিগ্রি। লেখা যায় কি যায় না? এইবার একটা কাজ করব, কাজটা মনে রাখতে হবে। তাহলে আমাকে প্রমাণ tan থিটা মিলাইতে বলছে, আচ্ছা tan থিটা মিলাইতে বলুক অথবা ডিগ্রির মান বের করতে বলুক, ম্যাটার না, যেহেতু tan থিটা মিলাইতে বলছে সো tan এর মধ্যে রেখে কাজ করব, ওইগুলাও সেম ভাবেই কাজ করব। ক্লিয়ার? এবার একটা কাজ করব, দেখো তো এইখানে একটা 1 ঘুমিয়ে আছে, tan 25 ডিগ্রি মানে কি? এখানে সহগ হিসাবে কে আছে? 1 আছে, যাকে আমরা সব সময় অ্যাভয়েড করি, কিন্তু এখন অ্যাভয়েড করা যাবে না, কারণ tan এর ক্ষেত্রে একটা ঝামেলা আছে। tan 45 ডিগ্রি যে, এই বেটার মান হচ্ছে 1, তাহলে সব সময় 1 কে অ্যাভয়েড করলেও ত্রিকোণমিতির ক্ষেত্রে 1 পাইলে সেই জায়গায় তুমি চাইলে tan 45 ডিগ্রি বসাইতে পারো। শুধু তাই না, 1 এর জায়গায় তুমি চাইলে sin 90 ডিগ্রি বসাইতে পারো। এখানে শেষ না, তুমি cos 0 ডিগ্রি বসাইতে পারো। কথা হচ্ছে tan এর মধ্যে 90 ডিগ্রি বসায় লাভ আছে, বুঝো নাই? মনে করো যাইতেছে স্কুলের পিকনিকে, এখন বাসে ইসলাম শিক্ষা টিচারে কেউ নিতে চায়, স্যার তো হচ্ছে ওই যে গান টান লাফালাফি এগুলা করলে যে আপাতত কইরো না, কিন্তু এই বয়সে তো আচ্ছা আচ্ছা বাসে কিন্তু, পিকনিক বাসে কিন্তু কিছু টিচারের খুব ডিমান্ড থাকে, কিছু টিচার থাকে না একটু আনন্দের, ভালো ম্যাথ টিচার থাকে অনেক সময়, হ্যাঁ ইংলিশ টিচার,
যারা একটু মানে স্টুডেন্টদের আদরও করে শাসনও করে কিন্তু একটু ফ্রেন্ডলি মিশে, দেখবা এদের স্যার আমাদের বাসে আসেন এসে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন আসো ইকুয়াল টু, তাহলে এইখানে আমি সাইন 90 ডিগ্রি এনে তো লাভ নাই, এখানে tan 45 ডিগ্রি আনতে হবে কিনা? তাইলে চলো পরের লাইনে এই যে এই ওয়ানটার পরিবর্তে আমি কি নিয়ে আসবো? tan 45 ডিগ্রি। তাহলে এই ওয়ানটার পরিবর্তে কি আনবো? এই ওয়ানের পরিবর্তে tan 45 ডিগ্রি আনলে কোনো লাভই হবে না, আমি আগে আনি পরে দেখো। তাহলে উপরে ওয়ানের পরিবর্তে আমি কি লিখতে পারি? tan 45 ডিগ্রি মাইনাস এইটার পরিবর্তে এটা তো এটাই তাই না, tan 25 ডিগ্রি, 1 প্লাস এই যে এইটার পরিবর্তে tan 45 ডিগ্রি tan 25 ডিগ্রি। এখন দেখো এই ওয়ানটাকে যদি আমি tan থিটা দ্বারা কনভার্ট করে দেই তাহলে তো এটা tan of a plus b অথবা tan of a minus b এর কোন রকম সূত্রে যায় না। এই যে সূত্র ফেলার জন্য একটু আমরা যখন 7.3 বা 7.4 করব তখন দেখবা এই জায়গাটার উপরে আমরা মিলাবো যে এইখানে আমি 1 আনতে চাই, এইখানে 1 আনলে tan থিটা সূত্রতে যাবে। এই ধরনের কাজও আমরা সামনের দিকে করব, তখন এগুলো আর কনফিউশন লাগবে না যে আমি কিভাবে বুঝবো। আর সূত্র ভালো করে পড়া হয়ে গেলে তখনও কনফিউশন লাগবে না। কথা কি বুঝাইতে পারছি? এখন কোন সূত্র গেল বলো তো? ইকুয়াল টু tan of a minus b। তাহলে tan of a কত? 45 ডিগ্রি মাইনাস b কত? 25 ডিগ্রি ইকুয়াল টু 45 থেকে 25 গেলে কত হয়? 20। দেখো তো এটাই মিলাইতে বলছে কিনা, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়েছে কিনা। এই যে tan 20 ডিগ্রি তোমাকে মিলাইতে বলছে, তাহলে এটাই অ্যান্সার। তুলো, এরপরে আমরা এটা করব, এটা তোলা শেষ করো আগে। আচ্ছা এটা আমরা একটু বুঝি, পরে একবারে তুলো। আচ্ছা এবার দেখো তাহলে এটাকে একটু মিলাই ফেলি। প্রথম কথা আমাদের ফার্স্টে কি আনতে হবে? সাইন আনতে হবে। কি আনতে হবে? কজ আনতে হবে। ফার্স্টে কি আনতে হবে? এইখানে দেখো সাইন 75 সাইন 15, তাইলে আমি কজ আনলে আমি একটু আগে কি বলে আসলাম? সাইন 75 ডিগ্রি ইকুয়াল টু কজ 15 ডিগ্রি। হবে কি হবে না? দুইটা যেহেতু পূরক কোণ হবে, তাহলে 90 মাইনাস 15 দিয়ে তুমি করতে পারো। দরকার আছে যদি এই কনসেপ্ট তোমার মাথায় থাকে তাহলে তুমি সরাসরি এইভাবে লিখবা, সাইন 75 এর পরিবর্তে সরাসরি কি লিখবা? cos 15 মাইনাস সাইন 15। এখন ম্যাথটা তোলার সময় একটু সাইড নোটে এই জিনিসটা লিখে রাখবা, কারণ পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় যেন তোমার প্রবলেম না হয়। cos 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি। এবার আমরা একটু কাজ করি, এইখানে যে লাইন করছিলাম সেই লাইন করব না, লব এবং হরকে কি দ্বারা ভাগ করব? cos দ্বারা ভাগ করব। cos দ্বারা ভাগ করলে এখানে কত হবে? 1 মাইনাস এখানে হবে tan 15 ডিগ্রি। কথা কি বুঝাইতে পারতেছি? ডিভাইডেড বাই cos 15 দ্বারা cos 15 কে ভাগ করলে হয়ে যাবে 1, এইখানে চিহ্ন হচ্ছে প্লাস, sin 15 কে cos 15 দ্বারা ভাগ করলে হবে tan 15 ডিগ্রি। আর এই যে এইখানে একটা সুপ্ত 1 কে জাগ্রত করে তুলতে হবে। পরের লাইনে এই 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? tan 45 ডিগ্রি লিখতে পারি না? তাহলে এই যে tan 45 ডিগ্রি মাইনাস tan 15 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি ইন্টু tan 15 ডিগ্রি। তাহলে এটা কিসের সূত্রতে চলে গেল? tan of a minus b। তাহলে tan of a হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, দ্যাট মিন্স tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান কত? 1/√3 না? 1/√3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই বুঝতে পারছো? এবার দেখো তোমার বইয়ে আরো ম্যাথ আছে, cos 8 ডিগ্রি প্লাস cos 8 ডিগ্রি ডিভাইডেড বাই, এটা 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 করে দেখো। cos এটা হচ্ছে cos 8 ডিগ্রি, cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি। তো ফার্স্টে তো cos আছেই, তাহলে আমার জন্য এটা কি সুবিধা না অসুবিধা? এরপরে হচ্ছে cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি, এইটা HW করবা। ক্লিয়ার? বুঝতে পারছে? দেখো 6 এর 2 নাম্বারটা, এটা তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। কি? tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ইন্টু tan 9 ইকুয়াল টু 1, এটা প্রমাণ করো। এখন আমাকে একটু বলো
এইটা কি tan অফ a প্লাস বি অথবা tan অফ a মাইনাস বি এর সূত্রের সাথে তুমি মিল পাও কিনা ক্রস গুণ করলে? আচ্ছা, কিছুটা মিল আছে, মিলটা আমি একটু দেখাই দেই। tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b গুণ অবস্থায় থাকে না, কিছুটা মিল তো পাচ্ছি। এখন কিছু কিছু ম্যাথ প্রমাণ করার জন্য তোমাকে আউট অফ লাইন চিন্তা করতে হয়, মানে মূল যে লাইন সেই লাইনের বাহির থেকে চিন্তা করে মূল লাইনে যাইতে হয়। কথা কি বুঝাইতে পারছি? এখন আমি একটা লাইন লিখি। আমরা জানি, খেয়াল করো, আমরা জানি, আমরা কি কি জানি, অনেক কিছুই জানি। তার মধ্যে একটা হচ্ছে tan 45 ডিগ্রির মান কত? 1 এত, বা tan 45 ডিগ্রিকে উপরের দুইটা অ্যাঙ্গেলের মাধ্যমে কি ভাঙ্গা যায়? 36 প্লাস 9 কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি tan 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি ইকুয়াল টু 1 লেখা যায়? এখন tan অফ a প্লাস b এর সূত্রটা বসাই দাও। tan a প্লাস tan b, b মানে হচ্ছে 9 ডিগ্রি, ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, a কত? 36 ডিগ্রি, আর tan b হচ্ছে 9 ডিগ্রি ইকুয়াল টু 1। ক্রস গুণ করলে দেখো তো অ্যান্সার মিলে কিনা। tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি, আরে tan 9 ডিগ্রি ইকুয়াল টু, ক্রস গুণ করে দিলে 1 মাইনাস tan 36 tan 9 মিলছে। এবার এটাকে বাম সাইডে নিয়ে আসো, tan 36 ডিগ্রি প্লাস হচ্ছে tan 9 ডিগ্রি, মিললো কি মিললো না? প্লাস tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি ইকুয়াল টু 1, পাশে লিখে দিবা প্রুফড। ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি? এই টাইপের আরো ম্যাথ আছে, আরো একটা দুইটা ম্যাথ দেখলে ক্লিয়ার হবা। অবশ্যই দিবে। দেখো তোমাদের 6 এর 4 নাম্বার এই ম্যাথটা HW, কিন্তু আমি এক লাইন করে দিব HW। এটা কি আকারে প্রকাশ করতে হবে? মাত্র যে ম্যাথ করলাম ওই ম্যাথের পরে যেহেতু দিছি তাহলে টাইপ ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে তোমারে কে বইলা দিবে যে ওই টাইপ? বলার কেউ আছে? এর জন্য ফার্স্টে আমি বলছিলাম দেখো তো সূত্র মিল পাও কিনা, tan a প্লাস tan b ইনটু, পাচ্ছি? তার মানে আগেরটার সাথে এখনকারটার সিকোয়েন্স মিল আছে। এবার দেখো ঘটনা কি, tan 45 ডিগ্রিকে কি লেখা যায়? পাই বাই 4 ইকুয়াল টু 1 লেখা যায়। আচ্ছা, tan 45 ডিগ্রিকে দেখো তো, তুমি একটু খেয়াল করো, এখানে কত আছে? tan পাই বাই 20 এবং tan পাই বাই 4 আছে না নাই? এবার দেখো তো, তুমি যদি পাই বাই 4 এবং পাই বাই 20 কে যদি তুমি যোগ করে লসাগু করো, তাহলে লসাগু হবে কত? 20। এখানে কত হবে? 5 পাই প্লাস পাই, 4 5 করি 6 পাই হয়। পাই বাই 4, দাঁড়াও একটা সেকেন্ড, এটা প্রশ্ন ভুল তুলছি এই জন্যই তো, এটা পাই বাই 5। তাই তো বলতেছি ম্যাথ করে শেষ করে ফেললাম কিন্তু অঙ্ক মিলল না। তাহলে এটা হচ্ছে পাই বাই 5। এটা যদি পাই বাই 5 হয় এখানে কি হবে বলো তো? 4। তাহলে দেখো তো 5 পাই বাই 20, 5 পাই বাই 20 কে আমি কি পাই বাই 4 লিখতে পারি কি পারি না? তার মানে এই যে পাই বাই 4 একে আমি ভেঙে পাই বাই 5 প্লাস পাই বাই 20 আকারে লিখতে পারবো ইকুয়াল টু 1। এবার tan অফ a প্লাস b, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু 1। ক্রস গুণ করব, বাম সাইডে আনবা, মিলে একদম ক্ষীর। HW পারবো? পারবো কি বাকিটুকু? আচ্ছা, দেখো এটা হচ্ছে তোমাদের 6 এর 5 নাম্বার ম্যাথটা, এটা বইয়ের 3-4 আসছে এবং বোর্ডে একাধিকবার আসছে। এই ম্যাথ এবং এই ম্যাথ একই ক্যাটাগরির, তো আমি একটা বোঝাবো, বাকি এই যে এইখানে যে কয়টা দিলাম এই কয়েকটা তোমাদের জন্য HW থাকবে। কথা কি বোঝাইতে পারছি? হ্যাঁ, এই যে ম্যাথ তুলে দিলাম, সিরিয়াল বাই আছে, সিরিয়াল বাই পেয়ে যাবা তোমাদের। এটা হচ্ছে 5 নাম্বার, 6-7 আছে। ঘটনা দেখো কি, এখানে tan 70 ডিগ্রি ইকুয়াল টু প্রমাণ করতে হবে tan 20 প্লাস 2 tan 50। ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ, একাডেমিকে খুব আসে। তোমার কাছে আছে tan 70 ডিগ্রি, প্রমাণ করতে হবে কি tan 20 প্লাস হচ্ছে 2 ইনটু tan 50 ডিগ্রি।
এখন তুমি যে কাজটা করতে পারো, তোমার মাথায় যেটা আসবে ফার্স্টে সেটা হচ্ছে এখানে এই যে tan 70 ডিগ্রি যে আছে না, এই tan 70 ডিগ্রিকে তুমি কি লিখতে পারো? tan 20 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি পর্যন্ত লিখতে পারো, কিন্তু তুমি কিন্তু tan 20 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি লিখতে পারো না। তুমি tan of 20 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি লিখতে পারো। অনেকে এই যে এটা চিন্তা করবে যে আচ্ছা tan 70 আছে, তাহলে tan 70 ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি। অর্ধেক তো প্রমাণ করে ফেলছি, ছোট্ট একটা জিনিস বাকি আছে 2, পরে দিবে 2, পরে দিবে উভয় পক্ষে 2 দ্বারা গুণ কইরা। এখন এই 2 কি কই গেল? উভয় পক্ষে 2 দ্বারা কিন্তু গুণ করছো, তাহলে এইখানে একটা 2 আসছে, দাঁড়াও এটা সবুজ কালি দিই, এইখানে একটা 2 আসছে, এখানে একটা 2 আসছে। আহা, প্রমাণ তো মিলল না, উভয় পক্ষে গুণ করে এইটা মিলাইছে, এইটুকু তো মিলল না। এবার উভয় পক্ষ থেকে 2 কাইটা দেই, প্রমাণিত হয় না? আচ্ছা, এইবার কথা, এই 2 তো একটা কাটছে, সে কি ভুল করছে নাকি? ওই 2 কাটে নাই কেন? মানে ওই 2 তো লাগবে দেখে আনছে, ওটা কাটার জন্য আনছে। আচ্ছা, এটা কিন্তু আমরা লিখতে পারি না। আমরা tan 70 ডিগ্রিকে থিটাকে থিটার মধ্যেই যোগ বিয়োগ করতে পারি। এবার আসো সূত্র বসাও। এবার কোন সূত্রটা বসবে? এতবা tan 70 ডিগ্রি থাকলো ইকুয়াল টু tan অফ a প্লাস b, তাহলে হচ্ছে tan 20 ডিগ্রি প্লাস হচ্ছে tan 50 ডিগ্রি। আচ্ছা, কিছু কিছু সময় ডিগ্রি না দিলে তোমরা দিয়ে ফেলো, 1 মাইনাস tan 20 ইন্টু tan 50। এবার একটা ক্রস গুণ করে দাও। 1 দ্বারা tan 70 কে গুণ করলে কত হবে? tan 70 ডিগ্রি হবে, মাইনাস এটা সিরিয়াল বাই লেখো, tan 70 ডিগ্রি tan 20 ডিগ্রি, আরে গুণ করতেছি না, tan 50 ডিগ্রি গুণ করা বুঝি না এই পর্যন্ত, ইকুয়াল টু এই সাইড থেকে ওই সাইডে গুণ করলে কত হবে? tan 20 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি। আরে tan 70 ডিগ্রি দ্বারা 1 কে গুণ করলে কত হবে? tan 70 ডিগ্রি দ্বারা tan 20 এবং tan 50 কে গুণ করলে সিরিয়াল বাই থাকবে, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস থাকবে। তুমি কি tan এ tan স্কয়ার দিতে চাচ্ছ যে tan 70 দ্বারা tan 20 কে গুণ করব, তাহলে tan স্কয়ার হবে, 70 আর 20 গুণ হবে, এই ধরনের কিছু ভাবতেছো? তাহলে কি tan 70 tan 20 tan 50 গুণ করলে সিরিয়াল বাই গুণ অবস্থায় বসে যাবে। আর ওই সাইডে ক্রস গুণ করছি কিভাবে? tan 20 প্লাস tan 50। বুঝতে পারছি কিনা এই পর্যন্ত বলো? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝতে পারি, এখন ঘটনা দেখো। ঘটনা হচ্ছে এই যে tan 70 ডিগ্রি এবং tan 20 ডিগ্রি এটা কাটা যায়, এটা যদি তুমি সংক্ষেপে বুঝতে পারো তাইলে তুমি লিজেন্ড। কাটা যাবে না? এটা যাবে কি যাবে না? তাহলে আসো একটু এক লাইন দেখাই দেই। tan 70 ডিগ্রি মাইনাস কাকে রাখবো? 70 কেই রাখলাম, তাহলে tan 70 ডিগ্রি। এই tan 20 ডিগ্রিকে কি লেখা যাবে? আমরা কি একটু আগে দেখলাম না তুমি? tan 20 ডিগ্রি ইকুয়াল টু cot 70, 70 80 90। আরো যদি না বোঝো, আরে 90 মাইনাস 20 করলে তো বুঝবা নাকি? সরি, আমার তো 20 লাগবে, 90 মাইনাস 70 করলে তো বুঝবা। আচ্ছা, তাহলে এটাকে tan 20 কে আমি সরাসরি কি লিখতে? tan 70 ডিগ্রি তো হইলো, tan 20 কে আমি সরাসরি লিখতে পারি cot 70 ডিগ্রি। tan 20 ইকুয়াল টু cot 70 ডিগ্রি, tan 20 ডিগ্রি ইকুয়াল টু cot 70 ডিগ্রি। এই যে আবার বোঝাই, tan থিটা ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা। তাহলে tan 20 ডিগ্রি ইকুয়াল টু cot 90 ডিগ্রি মাইনাস 20। আমি কি কোনোটারে ভুল ভাঙলাম? আমি 20 কে, হ্যাঁ, আমি 70 কে যদি ভাঙি তাহলে এটা হয়ে যাবে cot 20, আর tan 20 কে ভাঙলে হবে cot 70। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, বাকি tan 50 ডিগ্রি যে আছে সে রইলো ইকুয়াল টু tan 20 প্লাস tan 50 ডিগ্রি। বুঝতে পারছি? এবার cot 70 এবং tan 70 যে কাটা যায়, এটা কি বুঝো? এটা বুঝো? এটা যদি বুঝো তাহলে দেখো tan 70 ডিগ্রি এখানে রইলো হচ্ছে মাইনাস tan 50 ডিগ্রি রইলো ইকুয়াল টু
ডান সাইডে দেখো কি আছে, tan 20 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি। এবার বাম সাইডে tan 50 ডিগ্রি যদি ডান সাইডে চলে যায় তাহলে tan 250 ডিগ্রি হয় কিনা, এত বা tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি ইকুয়াল সরি প্লাস 2 tan 50 ডিগ্রি। দেখো তো দেখাইতে পারছো কিনা। তাহলে দেখো এখানে 50 ডিগ্রিকে কিভাবে ভাঙা যাবে, 50 ডিগ্রিকে ভাঙা যাবে হচ্ছে 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, 54 ডিগ্রিকে ভাঙা যাবে 36 ডিগ্রি প্লাস 18 ডিগ্রিতে, দেখো 54 ডিগ্রি হচ্ছে। ওই সিকোয়েন্স অনুযায়ী দেওয়া থাকবে। কথা কি বুঝাইতে পারতেছি? এটা বুঝতে পারছি? কোন জায়গায় প্রবলেম হইলে কোশ্চেন করো। 10 20 ডিগ্রি ভাঙছি, এই যে কোনো একটা কাটা যাচ্ছে, tan 70 এবং 20। আরেকটা সূত্র পড়ে আসো নাই, তোমাদের সংক্ষেপ পড়াই নাই, যে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই দুইটা হয়ে যায় 1, পড়াইছি তো। তাহলে 70 এবং 90 20 মিলে কত হয় 90। তাহলে 10 এই যে এইরকম ছিল সূত্রটা, 10a into 10b ইকুয়াল টু 1 হবে যখন a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি। পড়াইছি? এটা আরো কার সাথে হবে, tan এর সাথে tan b। সাইন এর সাথে কে যায়, সাইন এর সাথে sec যায় সম্ভবত, এবং cos এর সাথে cosec যায় দেখো, এবং cot এর সাথে cot যায়। কথা কি বুঝাইতে পারছি? ওইটা দিয়েও তুমি ডিরেক্ট করতে পারো, আর যদি না পারো তাহলে তো সকল কিছুর ঊর্ধ্বে একটা সিস্টেম আছে, 90 মাইনাস থিটা। 70 কে ভাঙবো অথবা 20 কে ভাঙবো। 70 কে যদি ভাঙবো তাহলে লিখবা tan 90 মাইনাস 20, পরে tan 90 মাইনাস 20 ওটা চলে আসবে cot 20, এখানে তো tan 20 আছে। আমি এখানে কি করছি, tan 90 মাইনাস 70 দিছি, তাহলে এই যে এখানে চলে আসছে cot 70। কথা কি বুঝাইতে পারছি? আর কোনো প্রবলেম? তাহলে এই যে এই দুইটা HW করতে পারবো কি পারবো না? আচ্ছা, দেখো একটা কিউট ম্যাথ, যেই ম্যাথ গুলা চুয়েটে আসে না ওইগুলো হচ্ছে কিউট ম্যাথ, ঠিক আছে? তাহলে দেখো ম্যাথটার মধ্যে তোমরা যদি একটা সিকোয়েন্স খুঁজে পাও তাহলে তোমরা ম্যাথটা পারবা, নাহলে পারবা না। এটা বোর্ডে আসে নাই, কিন্তু এই শুধুমাত্র কিউটেই একবার আসছে। tan of y minus z, tan of z minus x, tan of x minus y। দেখো তো সিকোয়েন্স পাইছো কিনা, xy yz zx, xy yz zx আগে পরে থাকুক কিন্তু চক্রক্রমটা আছে না নাই? এখানেও দেখো xy yz zx, চিহ্ন প্লাস হোক মাইনাস হোক চক্রক্রমটা থাকা জরুরি। এখানে দেখো xy yz zx, জাস্ট এটাকে একটু আগে লিখে দিলেই হয়তো কোনো প্রবলেম হইতো না, তাহলে দেখতে সুবিধা হইতো, এবং আমরা চাইলে লিখে নিতে পারি, সমস্যা নাই। তাহলে এটা কি একটা সিকোয়েন্সে আছে, চক্রক্রমে আছে। বাম সাইডে আছে প্লাস, ডান সাইডে আছে গুণ, বাম সাইডে আছে প্লাস, ডান সাইডে আছে গুণ। পুরাটা প্রমাণ করতে হবে, ওই যে এটা আউট অফ লাইন চিন্তা করতে হবে কিভাবে। এই ধরনের প্রবলেম গুলাতে আমরা tan থিটা দ্বারা প্রত্যেকটা সলভ করলাম। যেমন tan 70 ডিগ্রিকে tan 50 এবং tan 20 লিখলাম, tan of 50 প্লাস 20 লেখা ম্যাথ করছি। এখানেও এই ধরনেরই কিছু করব। কথা কি বোঝাইতে পারতেছি? এই ম্যাথগুলা দেখো, এটা যদি বাম সাইডে আসতো তাহলে এটা মাইনাস হয়ে যেত না? তাহলে দেখো tan a tan b tan c মাইনাস tan a tan b tan c, কিছু অংশ যোগ অবস্থায় কিছু অংশ গুণ অবস্থায় আছে, আছে না নাই? বুঝতে পারছি? তাহলে দেখো এখানে আউট অফ লাইন চিন্তা করার জন্য দেখো কি করা যায়। আমি যদি এইটা লিখি, এখানে চক্রক্রমের যে কোনো একটা নিয়ে কাজ করলেই আমি পারি, xy yz zx, কিন্তু আমি যেহেতু নিজে স্বাধীনভাবে নিব, তাহলে আমি কি zx নিব না xy নিব? যেহেতু আমি স্বাধীন, আমি অবশ্যই xy নিব। এখন xy প্লাসের নিব না মাইনাসের নিব? প্লাসের। তাহলে x মাইনাস y ইকুয়াল টু, দেখো তো এটাকে কি এইভাবে লেখা যায়, tan অফ, আমার x মাইনাস y আছে, আরো কি কি লাগবে, xy আছে, yz zx, yz zx লাগবে। তাইলে দেখো তো আমি যদি x মাইনাস z মাইনাস z না মাইনাস y মাইনাস z যদি নেই, তাইলে দেখো তো ব্যালেন্স হয় কিনা।
দেখো এটা ব্যালেন্স হয় কিনা। এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখো তো আমি নিছি এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস জেড। এই যে মাইনাস জেড প্লাস জেড কাটা যায় কিনা, কাটা গেলে এক্স মাইনাস ওয়াই থাকে কিনা, ব্যালেন্স আছে। তাহলে আমি কি করলাম, এক্স এর সাথে জেড নিলাম, ওয়াই এর সাথেও জেড নিলাম। তাহলে দেখো ঘটনা অলমোস্ট ঘটাই ফেলছি, একটু ঝামেলার মধ্যে আমি নিজেই পড়ে গেছি। কিভাবে, এক্স মাইনাস ওয়াই চক্রক্রম অনুযায়ী আমি নিছি এবং সেটা আছে, কিন্তু এক্স মাইনাস ওয়াই আছে। এক্স মাইনাস জেড, আমি জেড মাইনাস এক্স নিতে পারলে সুবিধা হইতো, এবং এখানে জেড মাইনাস ওয়াই নিতে পারলে সুবিধা হইতো। চাইলে কিন্তু আমি নিতে পারি, দেখো আমি যদি জেড মাইনাস এক্স এবং জেড মাইনাস ওয়াই নেই, তাইলে আমাকে কি দ্বারা ব্যালেন্স করতে হয় দেখো তো। আমি যদি এখানে মাইনাস দেই তাহলে দেখো তো কি হয়, জেড মাইনাস এক্স মাইনাস জেড মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, কিন্তু এখানে ওয়াই প্লাস এক্স হয়ে যায়, প্রবলেম হয় তাই না। এখন যদি আমি সামনে একটা মাইনাস দেই, সামনে মাইনাস দিলে তো তাইলে আবার সূত্রে যায় না, কথা কি বুঝাইতে পারছি। তার মানে এখানে একটু ঝামেলা থেকেই যাবে। সেটা কি, আমি চক্রক্রমের রাশি আনছি কিন্তু সরাসরি চক্রক্রমে নিতে পারি নাই। চক্রক্রমে এক্স এর পরে জেড থাকবে না, জেড এর পরে কি থাকবে, এক্স থাকবে, এবং ওয়াই এর পরে জেড থাকবে। এটা তো চক্রক্রমেই আছে, তাহলে ওয়াই এবং জেড কিসে আছে, চক্রক্রমে আছে, তাহলে নাই কে, এক্স এবং জেড। আচ্ছা তাহলে চলো ওইটাকে পরে ঠিক করা যাবে মাইনাস কমন নিয়ে। এখন আমি কি কাজটা করব দেখো তো, এই সম্পূর্ণ অংশটুকুকে যদি আমি এ চিন্তা করি আর এই সম্পূর্ণ অংশটুকুকে যদি আমি বি চিন্তা করি, তাহলে সূত্র যায় না। তাহলে সূত্রটা দেখো, tan অফ এ, এই যে tan অফ এক্স মাইনাস ওয়াই, এটা তো সূত্রে নেই নাই, এই সাইড সূত্রে নিব। তাহলে tan অফ এ, এ কত, এক্স মাইনাস জেড, এখানে হচ্ছে মাইনাস tan অফ বি, বি কত, ওয়াই মাইনাস জেড, ডিভাইডেড বাই 1 প্লাস tan এ, এ হচ্ছে এক্স মাইনাস জেড, ইন্টু tan বি, বি কত, ওয়াই মাইনাস জেড। এই তো সূত্র। এবার ক্রস গুণ করো, দেখো অলমোস্ট মিলে গেছে। এবার 1 এর সাথে যখন তুমি গুণ করবা তাহলে দেখো কি হবে, tan অফ এক্স মাইনাস ওয়াই গেল, চিহ্ন কি প্লাস, তাহলে এই যে সবগুলো লিখে দাও, tan অফ এক্স মাইনাস ওয়াই গুণ হবে কার সাথে, tan অফ এক্স মাইনাস জেড ইন্টু tan অফ ওয়াই মাইনাস জেড, এর সাথে গুণ হইলো, ইকুয়াল টু ওই সাইডে কি হবে, tan অফ এক্স মাইনাস জেড মাইনাস tan অফ ওয়াই মাইনাস জেড। শেষ কাজ। এইবার প্রবলেমটা কোথায় কোথায় আছে, প্রবলেমটাকে আইডেন্টিফাই করো। tan অফ এক্স মাইনাস ওয়াই চক্রক্রম আছে এবং আমার মিলাইতে বলছে, tan অফ এক্স মাইনাস ওয়াই আছে, tan অফ এ এই যে জায়গায় ঝামেলা, tan অফ ওয়াই মাইনাস জেড ঝামেলা নাই, tan অফ এ এই যে জায়গায় ঝামেলা, এই ঝামেলাটা আমি ফার্স্টেই বাজায় আসছিলাম। তাহলে এই ঝামেলাটাকে এখন কি করতে হবে, একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে tan অফ এক্স মাইনাস ওয়াই প্লাস tan অফ এক্স মাইনাস ওয়াই, এটাও সমস্যা নাই, এইখানে লিখতে হবে, এই দাঁড়াও, এই যে tan অফ সেকেন্ড ব্র্যাকেট মাইনাস জেড মাইনাস এক্স, নেওয়া শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, বাকি সব লিখবা tan অফ ওয়াই মাইনাস জেড। এই লাইনটা তুমি যদি না করো তাইলেও হয়, তুমি যদি পারো এবং বুঝো, তাহলে মাইনাস জেড মাইনাস এক্স সেকেন্ড ব্র্যাকেট শেষ মাইনাস tan অফ ওয়াই মাইনাস জেড। এত লাস্টে দেখা যাওয়ার কথা না। এই যে দেখা যায়, ঠিক আছে, বুঝতে পারছি এই পর্যন্ত। এখন ঘটনা দেখো, আমি একটা লাইন স্কিপ করি। এই যে tan অফ মাইনাস থিটা, tan অফ মাইনাস থিটা আমরা সূত্র কি জানি, tan অফ মাইনাস থিটা, মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি শিখে আসছি, মাইনাস tan থিটা। tan অফ মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, এইটাও চেঞ্জ নাই, এইটাও চেঞ্জ নাই। এই মাইনাসটা যদি সামনে চলে আসে তাহলে এই যে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হবে না। এটা আমি পরের লাইনে করতেছি, এটা কিন্তু পরের লাইনে করতেছি, আমার জায়গা নাই বলে তোমরা এই লাইনেই করবা। আর এই যে এই মাইনাস, এইখানে মাইনাসটা সামনে চলে আসবে না, এবার যদি মাইনাস সামনে চলে আসে, এখন দেখো ব্যালেন্স হয়ে গেছে। কিভাবে, এই যে যোগের তিনটা বাম সাইডে নিয়ে আসো, তাইলে দেখো মিলে গেছে। এত বা tan অফ এক্স মাইনাস ওয়াই, এই যে দেখো মাইনাসটা বাম সাইডে আসবে, এই মাইনাসটা বাম সাইডে আসলে কি হবে, প্লাস tan অফ ওয়াই মাইনাস জেড, এটা বাম সাইডে আসলে প্লাস হবে tan অফ জেড মাইনাস এক্স, ইকুয়াল টু এই যে মাইনাসটা ওই সাইডে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে tan অফ এক্স মাইনাস ওয়াই, tan অফ ওয়াই মাইনাস জেড। যেহেতু চক্রক্রম সো আমি মুখস্থ লিখে দিই, ঠিক আছে, এবং তোমরাও পরীক্ষায় তাই করবা, এর জন্য মার্কস কাটবে না।
tan of z minus x প্রুভড। একটা কিউট ম্যাথ, তাই না? বুঝতে পারছে? এটা বুঝতে পারছে বিষয়টা? আচ্ছা, ক্লিয়ার তো? ঠিক আছে, আচ্ছা দেখো, না বুঝলে প্রশ্ন করো। এই বুঝতে পারছো ম্যাথটা? এই ম্যাথটা কেতাব স্যারের বইয়ে এক্স ওয়াই জেড এর জায়গায় এবিসি দিয়ে করা। ঠিক আছে, এই ম্যাথটা কেতাব স্যারের বইয়ে আছে। এখন একটা ম্যাথ দিব, এটা হচ্ছে কেতাব স্যারের বইয়ে আছে, তোমাদের রূপন্তিতে নাই, ম্যাথটা তুলে নিতে হবে। কথা নাই। তাহলে উপরের ম্যাথটার দিকে তাকাও। উপরের ম্যাথটা কোনোভাবেই এই ম্যাথের সাথে টাইপে মিল নাই বইলা মনে হচ্ছে, তাই না? কোশ্চেনটা দেখো, এটা কেতাব স্যারের বই আছে, তোমাদের রূপন্তিতে নাই। কোশ্চেনটা তুলো। কোশ্চেন যত বড় অ্যানসার তত সহজ, তুমি দেখা মাত্র অ্যানসার বলতে পারবা যদি ম্যাথ বুঝো। কোশ্চেন দেখি, 1 minus cot 1 degree into 1 minus cot 2 degree 1 minus cot 3 degree dot dot 1 minus cot 44 degree, অর্থাৎ 1 minus cot 5 ডিগ্রি, 1 minus cot 30 ডিগ্রি, 1 minus cot 60 ডিগ্রি, এইভাবে তো চলতেই থাকবে cot 44 ডিগ্রি পর্যন্ত। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এইবার কথা হচ্ছে এটার অ্যানসার প্রমাণ করতে হবে 2 to the power 22। এখানে cot of a plus b cot of a minus b এর সূত্রটা একটু লাগবে, আমি একটু আগে বলে দিচ্ছি। প্রথম কথা বলো, এখানে এইরকম ভাবে কতগুলা পদ আছে, মানে এখানে সম্পূর্ণ পদ কয়টা আছে? আরে ভুল, পদ একটা। এইখান থেকে 44 পর্যন্ত সবগুলাই কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। গুণ অবস্থায় 44টা রাশি থাকলে একটাই পদ, কিন্তু এখানে রাশি আছে অ্যাকচুয়ালি 44টা। এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এইভাবে টোটাল 44টা রাশি আছে। এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, সেটা হচ্ছে প্রথম রাশি, প্রথম রাশি, হ্যাঁ, আর ওই যে সর্বশেষ রাশি, প্রথম রাশি ও শেষ রাশি যদি তুমি গুণ করো, গুণ করলে ইকুয়াল টু 2 হয়। তাহলে দ্বিতীয় রাশির সাথে তুমি ওই যে 44 এর আগের রাশিটা গুণ করলে 2 হবে। তৃতীয় রাশির সাথে 44 এর তিনটা রাশি আগে গুণ করলে 2 হবে, অর্থাৎ 1 নাম্বার রাশির সাথে 44 নাম্বার রাশি, 2 নাম্বার রাশির সাথে 43 নাম্বার, 3 এর সাথে 42, এইভাবে গুণ করলে কত করে পাবো? 2 করে পাবো। তো এখানে রাশি আছে 44টা, দুইটা মিলা যদি 2 হয়, দেখাবো, দুইটা মিলা যদি 2 হয় তাহলে টোটাল 22টা রাশির গুণফল পাবো আমরা। তাহলে 22টা 2 পাবো, 22টা 2 মানে কি 2 টু দি পাওয়ার 22। তাহলে এই সেম কাজ যদি তোমাকে এখানে 44 ডিগ্রি না বলে 100 ডিগ্রি বলে, তুমি आंसर লিখবা 2 টু দি পাওয়ার 50। কথা বুঝাইতে পারছি? এখন সম্পূর্ণগুলা গুণ করে দেখানোর দরকার নাই, আমি শুধু প্রথম রাশি এবং শেষের রাশি গুণ করলে যে 2 হয় এইটা দেখাইতে পারলে আমার জন্য এনাফ। তাহলে আসো আমরা একটু প্রমাণ দেখি। 1 minus cot 1 ডিগ্রি এর সাথে গুণ করব কাকে? 1 minus cot 44 ডিগ্রিকে। এবার গুণ করো, 1 দ্বারা 1 কে গুণ করলে কত হয়? 1। 1 দ্বারা মাইনাস cot 44 ডিগ্রি, তাই না? এবার -1 দ্বারা 1 কে গুণ করলে মাইনাস cot 1 ডিগ্রি। এই বুঝতেছি গুণ, মাইনাসে মাইনাসে প্লাস cot 1 ডিগ্রি, আর একটা হচ্ছে cot 44 ডিগ্রি। এখন দেখো তো, একটু আগে যে ম্যাথ করলাম ওই ম্যাথের অনুরূপ কিছুটা আসছে কিনা। কিভাবে? এটা রইলো এখানে, এটা আগেই কমন নেওয়ার দরকার নাই, এটাকে ধরলাম 1 নং সমীকরণ। এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে আরেকটু কাজ করতে হবে। এখন আসো, এখানে 44 ডিগ্রি এবং 1 ডিগ্রি আছে, তো আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করতেছিলাম আমি কি লিখতে পারি? অতএব cot 45 ডিগ্রি ইকুয়াল টু cot 1 ডিগ্রি প্লাস 44 ডিগ্রি লিখতে পারি। এই এটার কালি দেখা যায় না, সবুজ কালি কেমন জানি বেশি গাঢ় না। হ্যাঁ, এত বাহ। এইবার দেখো তো, তুমি সূত্র বসাই দাও তো, cot 45 ডিগ্রির মান তুমি কত জানো? 1। তাহলে আমি এখানে 1 বসাই দিলাম, ইকুয়াল টু এই যে cot a প্লাস cot b এর সূত্রতে নিচে আসবে হচ্ছে cot a প্লাস cot b, এটা নিচে চলে আসবে, উপরে যাবে হচ্ছে cot
এ ইন্টু কট বি, এই এর মান হচ্ছে 1 আর বি এর মান হচ্ছে 44, এইখানে হবে -1। দেখো তো সূত্র মিলছে কিনা। এবার ক্রস গুণ করো, ক্রস গুণ করলে কি হয়, কট 1 ডিগ্রি প্লাস কট 44 ডিগ্রি ইকুয়াল টু কট 1 ইন্টু কট 44 -1। ক্রস গুণ করা শেষ। এবার একটা কাজ করো, এই অংশটুকুকে বাম সাইডে নিয়ে আসো, তাইলে দেখো কট 1 ডিগ্রি প্লাস কট 44 ডিগ্রি মাইনাস কট 1 ডিগ্রি ইন্টু কট 44 ডিগ্রি ইকুয়াল টু -1। নিচে দেখা যায় একেবারে কাটাই কাটাই একটু মুছে ইয়া করে দে, হইলো। তাহলে এই পর্যন্ত আমি বুঝতে পারছি। এবার তোমাকে আমি বলছিলাম যে এখানে একটা কাজ আছে, দেখো cot 1 ডিগ্রি প্লাস cot 44 ডিগ্রি মাইনাস এটার মান কত পাইছি, উপরে সেম জিনিসই আছে, জাস্ট এই দুইটার আগে মাইনাস এটার আগে প্লাস, তার মানে উপরে যদি আমি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে কি হবে একটু গুছাই লিখি, cot 1 ডিগ্রি প্লাস cot 44 ডিগ্রি মাইনাস cot 1 ডিগ্রি cot 44 ডিগ্রি পাইছি। এখন এইটাকে অ্যাকচুয়ালি দিবা সমীকরণ 1। এবার দেখো নিচে থেকে এই যে ব্র্যাকেটের ভিতরের অংশের মান পাইছি কত ডিগ্রি, ব্র্যাকেটের ভিতরে কি আছে cot 1 cot 44 মাইনাস cot 1 ইনটু cot 44, এখানেও দেখো cot 1 cot 44 মাইনাস cot 1 ইনটু cot 44, এটার মান কত পাইছি -1। এবার এই মানটা যদি আমি এই দিক থেকে এইখানে নিয়ে বসাই দেই, এই মানটা এই দিক থেকে নিয়ে আসলাম এইখানে এনে যদি বসাই দেই, তাইলে দেখো, আচ্ছা এইখানে বসাবো না, সাইডে বসাই, অতএব 1 নং এ মান বসিয়ে, 1 নং এ মান বসিয়ে, তাহলে মানটা বসাই দাও। মান বসাইলে কি দাঁড়ায়, এখানে আগে থেকে কি ছিল 1 মাইনাস এই যে ব্র্যাকেটের ভিতরের অংশের মান কত -1 ইকুয়াল টু মাইনাস মাইনাসে +1 ইকুয়াল টু 2। তাহলে প্রথম রাশি এবং শেষের রাশির গুণফল কত পাইছি আমি, এইভাবে আমি টোটাল কতগুলা 2 পাবো, 22টি 2 পাবো। যেহেতু দুইটা রাশি মিলে একটা 2, তাহলে 44টা রাশি থেকে আমি কয়টি পাবো, 22টি 2 গুণ অবস্থায় পাবো। ঠিক আছে, 22টি 2 যদি গুণ অবস্থায় পাই তাহলে কি আমি লিখতে পারি, অতএব অ্যানসার হবে 2 টু দি পাওয়ার 22। প্রমাণিত। বুঝতে পারছো? তোমার যদি আরো মন চায় তাহলে তুমি দ্বিতীয় রাশি এবং 43 নম্বর রাশিকে গুণ করে দেখাইতে পারো। এই ক্লিয়ার, এই ম্যাথ বুঝতে পারছো? ঠিক আছে, কোন লাইনটা বলবো আবার বলো। সবুজ লেখা ওই লাইনটা থেকে, এই লাইনটা থেকে। আচ্ছা, এই লাইনটা হচ্ছে আমাদের সূত্র থেকে আমরা আনছি। সূত্র থেকে বলতে কি, আমরা এতক্ষণ কি করতেছিলাম, tan 70 ডিগ্রি ছিল, প্রমাণ করতে হয়তো tan 20 ডিগ্রি এবং tan 50 ডিগ্রি। আমরা 70 কে ভেঙে 20 + 50 তে লিখছি, লিখে ক্রস গুণ করে কাজটা প্রমাণটা মিলাইছি। এখানেও দেখো আছে cot 1 ডিগ্রি এবং cot 44 ডিগ্রি। আমরা জানি cot 45 ডিগ্রি ইকুয়াল টু 1, তো cot 45 ডিগ্রিকে আমি ভেঙে cot 1 + 44 ডিগ্রি লিখতে পারি। যদি লিখতে পারি, cot 45 এর মান বসাই দিছি 1, আর এই যে 1 + 44 কেন লিখছি, আমার উপরের রাশিটা আছে বলেই তো লিখছি, আমার ওটা লাগবে। এটাকে আমি 2 + 43 তো লিখতে পারতাম। তুমি যদি এই রাশি এবং 43 নাম্বার যোগ করতে, তাহলে এখানে লিখতা 2 + 43, প্রত্যেক ক্ষেত্রে -1ই আসতো। তো মান বসাইছি, বসানোর পরে cot of a + b এর সূত্র, আজকে ক্লাসের শুরুতে এই সূত্র লিখে দিছি, cot of a + b সূত্র হচ্ছে cot a + cot b ডিভাইডেড বাই cot a cot b -1। এরপরে ক্রস গুণ করছি। ও আজকেও লাস্টে আসছে, সূত্র বুঝে নাই, এখন কই এটা বুঝাই দেন। দেখো 8 নাম্বারের ম্যাথ টাইপ দেখো, tan of something, tan of 45 ডিগ্রি প্লাস এ এবং tan of 45 ডিগ্রি মাইনাস এ প্রমাণ করতে হবে এটা সমান হচ্ছে 1। ম্যাথটা দুইটা সিস্টেমে করা যায় এবং দুইটা সিস্টেমে তোমাকে জানতে হবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা tan এর সূত্র জানি, তুমি যদি সূত্র বসাই দাও তাহলে কি হবে, tan of a + b, তাহলে tan a হচ্ছে 45 ডিগ্রি প্লাস tan b এর মান কত a, 1 মাইনাস tan a 45 ডিগ্রি ইনটু tan b এর মান হচ্ছে a ইনটু tan of a - b,
তাহলে tan a, a হচ্ছে 45 মাইনাস tan b, b এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি ইন্টু tan b, b এর মান হচ্ছে a। সূত্র ভেঙে দিছি, বাস। এবার 45 ডিগ্রির মান তুমি বসাই দিতে পারো। tan 45 ডিগ্রির মান 1, তাহলে কি পাচ্ছি 1 প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু এইখানে কত পাচ্ছি 1 মাইনাস tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan a। তাহলে সব জায়গায় tan 45 ডিগ্রির মান যদি বসাই দাও, এবার দেখো লবে কি আছে 1 প্লাস tan a ইন্টু 1 মাইনাস tan a, হরে কি আছে 1 মাইনাস tan a ইন্টু 1 প্লাস tan a। সব থেকে মজার কথা হচ্ছে যেহেতু এইখানে গুণ চিহ্ন আছে, তাহলে আমাকে আর সূত্র ফেলার দরকারটা কি? তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলার তো দরকারটা নাই। দেখো 1 মাইনাস tan a 1 মাইনাস tan a কাটবে, 1 প্লাস tan a 1 প্লাস tan a কাটবে, ইকুয়াল টু কত পাচ্ছি 1, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই তো কাজটা তো তাই না? এবার কথা হচ্ছে এটার বিকল্প কি হতে পারে? এটার বিকল্প কি কিছু থাকতে পারে? পারে। বিকল্পটা শেখার জন্য আজকে আমরা 17 এবং 18 নাম্বার ম্যাথ করে সূত্র করে আসছি। 17 এবং 18 নাম্বার সূত্রের মাধ্যমে করা যেতে পারে। দেখো tan a tan b, tan a এবং tan b গুণ অবস্থায় আছে, একে যদি তুমি sin cos এ ভাঙায় দাও তাহলে কি পাবা sin 45 ডিগ্রি প্লাস a ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি প্লাস a ইনটু এই যে এইটাকে ভাঙায় দিলে তুমি কি পাচ্ছ sin 45 ডিগ্রি মাইনাস a ডিভাইডেড বাই sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি মাইনাস a। ঘটনা কি? tan কে ভাঙালে tan a ইকুয়াল টু sin a বাই cos a, সেই কাজটাই করলাম। করার ফলে দেখো লবে সরাসরি সূত্র চলে গেছে sin of a plus b into sin of a minus b। sin of a plus b into sin of a minus b এর সূত্র কি sin স্কয়ার a minus sin স্কয়ার b, sin স্কয়ার, হ্যাঁ সূত্র এটাই, sin স্কয়ার a minus sin স্কয়ার b। তাহলে sin স্কয়ার এর মান কত? sin স্কয়ার এর মান হচ্ছে 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার b এর মান কত? b এর মান হচ্ছে এখানে a ডিভাইডেড বাই হরে সূত্র চলে গেছে cos of a plus b into cos of a minus b। তাহলে cos এর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? cos স্কয়ারের সাথে যদি a আসে তাহলে মাইনাস sin স্কয়ার b হবে, এবং cos স্কয়ারের সাথে b আসলে sin স্কয়ার a হবে। দেখো আমার হচ্ছে sin এর সাথে a দরকার, sin এর সাথে a দরকার, কিন্তু এইখানে a আছে হচ্ছে b এর অবস্থানে, তাইলে আমার প্রথম সূত্রটা দিতে হবে। প্রথম সূত্রটা কি? cos স্কয়ার a, cos স্কয়ার এর মান হচ্ছে 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার b, sin স্কয়ার b, এখানে b এর মান কত? এখানে b এর মান হচ্ছে a, কারণ এখানে 45 a এবং a হচ্ছে b। আচ্ছা তাহলে ঘটনা দেখো, এখন যদি তুমি 45 ডিগ্রির মান বসাই দাও, sin স্কয়ার 45 ডিগ্রি 1/√2, তার মানে কি হাফ মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই এখানেও হচ্ছে হাফ মাইনাস sin স্কয়ার a। এইবার তুমি লব এবং হর কেটে দাও, ইকুয়াল টু 1, প্রমাণিত। তাহলে দুইটা পদ্ধতি তোমাকে মনে রাখতে হবে। দুইটা প্রসেসই তোমাকে মনে রাখতে হবে, বোঝা যায় কিনা দেখো, দুইটা প্রসেসই তোমাকে করতে হবে। তো 8 এই ধরনের আরো ম্যাথ আছে, 8 এই ধরনের আরো ম্যাথ আছে হচ্ছে এখানে 45 ডিগ্রি প্লাস a, এটাকে যদি π/4 দ্বারা প্রকাশ করে তাহলে কি পারা যাবে না? অবশ্যই পারা যাবে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে ঢুকি। 8 নম্বরের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাথ, tan of a plus 60 ডিগ্রি tan of a minus 60 ডিগ্রি। তোমাকে প্রমাণ করতে হবে 4 sin 2a ডিভাইডেড বাই 1 minus 4 sin স্কয়ার a। আগের ম্যাথটা এবং এই ম্যাথটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এই যে এই জায়গায়, আগের ম্যাথটাতে এখানে গুণ চিহ্ন ছিল, এই ম্যাথটাতে এখানে প্লাস। কথা হচ্ছে ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমাদের সব সময় এসএসসি থেকেও একটা কথা বলা হয়, কি প্রমাণ করতে হবে সেই দিকেই তোমার অগ্রসর হতে হবে।
তোমার রাশিগুলা দেওয়া আছে tan থিটায়, প্রমাণ করতে হবে সাইনে। তাহলে ওই রাশিগুলাকে ভাঙ্গাই দাও। তাহলে যদি ভাঙ্গাই দাও ইকুয়াল টু, তাহলে আমি উপরে কি পাবো, সাইন a ডিভাইডেড বাই 60 ডিগ্রি ডিভাইডেড বাই cos a প্লাস 60, সাইন a প্লাস 60 cos a প্লাস 60। তার মানে কি, tan থিটাকে ভাঙালে কি হয়, সাইন থিটা বাই cos থিটা, এটা তো বলার কিছু নাই, ডিভাইডেড বাই এখানেও হবে সাইন থিটা, থিটার মান হচ্ছে a মাইনাস 60 ডিভাইডেড বাই cos, সেম। এখন ঘটনা হচ্ছে তোমার সামনে কাজ কি, কাজ একটাই, লসাগু করা, এছাড়া তুমি কিছু করতে পারতেছো না। তাহলে লসাগু কি হবে, লসাগু হবে cos a প্লাস 60 ডিগ্রি, এইটা লসাগু হবে, এবং cos a মাইনাস 60 ডিগ্রি এইটাও হবে লসাগু। এখন লসাগু করে দাও, লসাগু করে দিলে কি হয় দেখো জিনিসটা, লসাগু করে দিলে cos a প্লাস 60 কাটা যাবে, তাহলে sin of a প্লাস 60 সাথে গুণ হবে cos of a মাইনাস 60। তাহলে দেখো sin of a প্লাস 60 ডিগ্রি এর সাথে গুণ হবে cos of a মাইনাস 60 ডিগ্রি, চিহ্ন হচ্ছে প্লাস, দিয়ে দিলাম প্লাস, cos of a মাইনাস 60 কাটবে, তাহলে লবের সাথে গুণ হবে cos of a প্লাস 60। তাহলে আমি দেখো cos of a প্লাস 60 টাকে একটু আগে লিখলাম, এই জায়গায় একটু বুদ্ধি তোমাদের খাটাইতে হবে, তাইলে ম্যাথটা তোমার কাছে ইজি মনে হবে। আচ্ছা, এখন তুমি যদি একটু লবের দিকে তাকাও, তাইলে দেখো আমি যদি এটাকে a চিন্তা করি, sin a cos b প্লাস cos a sin b, সূত্র চলে গেল না, sin a cos b প্লাস cos a sin b, সূত্র চলে গেল না। এর জন্য এখানে cos কে আগে লিখছি, cos কে পরে লিখলেও সূত্র যাইতো, সেটাও তোমার বুঝতে হবে। ইকুয়াল টু, তাহলে আগে লবের সূত্র দাও, লবের সূত্র কি হবে, সাইন অফ a প্লাস বি, এ হচ্ছে a প্লাস 60 ডিগ্রি প্লাস বি হচ্ছে a মাইনাস 60 ডিগ্রি, এই তো পেয়ে গেলাম সাইন অফ a প্লাস বি। ঘটনা হচ্ছে হরের সূত্র যাবে হচ্ছে cos অফ a প্লাস বি ইন্টু cos অফ a মাইনাস বি এর সূত্র, cos অফ a প্লাস বি ইন্টু cos অফ a মাইনাস বি। এখন এই সূত্র তো হচ্ছে ফরমেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার b, আরেকটা হচ্ছে cos স্কয়ারের সাথে যদি b চলে আসে, cos স্কয়ার b, তাইলে এখানে সাইন এর সাথে চলে যাবে a, সাইন স্কয়ার a। ওকে, এখন cos অফ a প্লাস b ইন্টু cos অফ a মাইনাস b, সূত্র হচ্ছে দুইটাই আমার রাইট, দুইটাই আমার অ্যাপ্রোপ্রিয়েট, দুইটাই আমি ইউজ করতে পারি, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে কোনটা ইউজ করব দেখো, সেইটা প্রকাশ পাবে হচ্ছে সাইনের সাথে অ্যাঙ্গেল হিসাবে কে আছে, সাইনের সাথে অ্যাঙ্গেল হিসাবে আমার a নিতে হবে। তো আমি যদি এইখানে a কে এই যে cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার b এর সূত্র দেই, অর্থাৎ আমি যদি ফার্স্টের সূত্রটা দেই, তাহলে দেখো সাইন স্কয়ারের সাথে চলে যাবে 60 ডিগ্রি, আমার সাইন স্কয়ারের সাথে রাখতে হবে a, তাহলে আমার এই যে নিচের যে সূত্রটা, এটা cos স্কয়ার b মাইনাস সাইন স্কয়ার a ব্যবহার করতে হবে। তাহলে cos স্কয়ার b যদি আমি দেই, তাহলে হচ্ছে cos স্কয়ার b এর মান হচ্ছে 60 ডিগ্রি, cos স্কয়ার b এর মান হচ্ছে 60 ডিগ্রি, চিহ্ন হচ্ছে মাইনাস সাইন স্কয়ার a, সাইন স্কয়ার a, দেখো a, কারণ কি, যে ফার্স্টে থাকবে a, যে পরে থাকবে সে হচ্ছে b, থিটার ক্ষেত্রে a দুইবারই পজিটিভ, দেখো a এবং b চিনার উপায় কি, a এইখানে একবার পজিটিভ, এইখানেও পজিটিভ, আর 60 ডিগ্রি এখানে পজিটিভ, কিন্তু এই যে এখানে দেখো 60 ডিগ্রিটা আছে হচ্ছে নেগেটিভ হিসেবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে cos স্কয়ার 60, সূত্র কোনটা দিচ্ছে, cos স্কয়ার b মাইনাস সাইন স্কয়ার a, cos এর সাথে b কে নিয়ে আসছি এবং a কে নিয়ে গেছি সাইন এর সাথে, কারণ প্রমাণে আমার সাইন এর সাথে a আছে। এই তো কাজ শেষ। এইবার প্লাস 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কাটবে, তাহলে উপরে দেখো কি থাকে, সাইন 2a ডিভাইডেড বাই, নিচে দেখো cos স্কয়ার 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত, হাফ, cos স্কয়ার 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ, এর উপরে স্কয়ার করে দিলে 1/4 মাইনাস সাইন স্কয়ার a ইকুয়াল টু, এবার যদি তুমি লসাগু করে দাও, লসাগু করে যদি উল্টাই দাও, উপরে চলে যাবে হচ্ছে 4 sin 2a, 4 sin 2a ডিভাইডেড বাই, নিচে লসাগু করলে কত আসবে, 1 মাইনাস 4 sin স্কয়ার a, 1 মাইনাস 4 sin স্কয়ার a। দেখো এটাই প্রমাণ করতে বলছে কিনা, তাহলে কি আমরা বিষয়টা বুঝতে পারলাম? সাইন কজে ভাঙায় লসাগু করে দিবা, সূত্র নিবা, জাস্ট এই সূত্রটা নেওয়ার সময় আমি বুঝবো যে সূত্র আছে দুইটা, আমি কজের সাথে a কে রাখবো না b কে রাখবো,
এই বিষয়টা যদি বুঝো তাহলে এটা তোমার জন্য একদম সিম্পল হয়ে যাবে। দেখো আজকের এই ক্লাসের সর্বশেষ ম্যাথ, পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ 7.2 শেষ করব। দুইটা করে ক্লাসে শেষ করতে চাচ্ছি, কিন্তু টাইপ অনেক, প্রত্যেক টাইপ থেকে সর্বোচ্চ পরিমাণ ম্যাথ দেখানোর ট্রাই করতেছি আমরা। এই ম্যাথটা কেতাব স্যারের বইয়ের, এটা রূপন্তী প্রকাশনীতে নাই, এবং কেতাব স্যারের বইয়ে এই ম্যাথটা 7.2তেই আছে। আমি ব্যক্তিগতভাবে এই ম্যাথটা 7.2তে থাকার পক্ষপাতিত্ব না, মানে 7.2তে থাকা অন্য ম্যাথের সাথে এই ম্যাথের টাইপটা মিলে না। এটা 7.4 অথবা 5-এ দিলেই বেশি সুন্দর হইতো। এরপরেও আমরা চলো ম্যাথটা সলভ করি। ওনারা দিয়েছেন, অবশ্যই ওনারা ভালো বোঝেন। sin x plus cos x plus root over 1 plus sin 2x equal to 0, এটা তোমাকে প্রমাণ করতে হবে। x এর ব্যবধিটা তো দেওয়া আছে, x এর মান 180 থেকে বড়, 270 থেকে ছোট হতে হবে। মনে রাখো ব্যবধিটা পরে কাজে লাগাবো আমরা। কথা হচ্ছে এই ম্যাথটার জন্য এই চ্যাপ্টারের বাহিরের ম্যাথ সূত্রও লাগবে, স্টেপ 2 এর সূত্র লাগবে, যেই সূত্রতে আমরা এখনো যাই নাই। 7.4 এ আমরা সেই সূত্রতে যাব। এই ম্যাথটাকে দুইটা ধাপে করতে হয়। এক নাম্বার ধাপ হচ্ছে এই sin x প্লাস cos x এটাকে আলাদা করতে হয়, আর এই যে root over 1 plus sin 2x একে আলাদা করতে হয়। আলাদা আলাদা কাজ করে একটা মান পাবো, সেই মানটাকে যোগ করে আমাদের 0 প্রমাণ করতে হবে। অর্থাৎ আমি যদি সহজ কথায় বলি, sin x plus cos x থেকে আমি একটা মান পাবো, সেম মানটা আমি root over 1 plus sin 2x থেকে পাবো, বাট তাদের চিহ্ন হবে বিপরীত। তা না হলে যোগফল তো শূন্য হবে না। সেম মান পাবো, চিহ্ন হবে বিপরীত। তাহলে চলো কাজটা কিভাবে করা যায়। এখানে আছে sin x এবং cos x, এদের চেহারা মিলাইতে হবে। আমরা জানি sin x cos x এর মধ্যে যদি বর্গ থাকে, sin স্কয়ার কে 1 minus cos স্কয়ারে নিতে পারি, অথবা cos স্কয়ার কে sin আনতে পারি, আনলে তাদের চেহারা মিলে যায়। কিন্তু এখানে দেখো sin x plus cos x এর মধ্যে বর্গ নাই, এক নাম্বার কন্ডিশন। দুই নাম্বার কন্ডিশন হচ্ছে এখানে উভয় পক্ষও নাই যে আমি বর্গ করব বা কোনো একটাকে সাইড চেঞ্জ করে বর্গ করব। সো এই ধরনের ক্ষেত্রে শুধু sin x এবং cos x যদি থাকে, তাহলে তাদের চেহারা মিলানোর খুব সুন্দর একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে তাদের সহগের বর্গ করব। এখানে দেখো sin x এর সহগ হচ্ছে 1, 1 এর বর্গ, cos x এর সহগ হচ্ছে 1, 1 এর বর্গ। তাদের সহগের বর্গ করলে সেই বর্গের যে যোগফল হবে তাকে বর্গমূল করব, সেই বর্গমূল দ্বারা গুণ করে দিলেই, ভাগ করে দিলেই, সেই বর্গমূল দ্বারা ভাগ করে দিলেই এদের চেহারা মিলে যাবে। তো এইটার ক্যালকুলেশন কত হয়, root over 1 plus 1 মানে হচ্ছে 2, তাহলে root over 2 দ্বারা এটাকে ভাগ করতে হবে। এখন যেহেতু এটা একটা পক্ষ, তাহলে root over 2 দ্বারা ভাগ করার আগে আমাকে একটা root 2 দ্বারা গুণ করে দিতে হবে। এইবার ভাগ করো। দেখো আমি ভাগটাকে কিন্তু এভাবেও লিখতে পারতাম, sin x ডিভাইডেড বাই root over 2, কিন্তু আমি এইভাবে লিখবো না। এর পিছনেও একটা কারণ আছে, কারণটা দেখো। এখানে লিখলাম sin x, একে ভাগ করে দিচ্ছি 1 ডিভাইডেড বাই root over 2। root over 2 দ্বারা ভাগ করা যে কথা, 1 ডিভাইডেড বাই root over 2 দ্বারা গুণ করা তো একই কথা। চিহ্ন আছে হচ্ছে প্লাস, এখানে আছে হচ্ছে cos x, একেও ভাগ করে দিচ্ছি 1 ডিভাইডেড বাই root over 2 দ্বারা। তাইলে দেখো প্রথম কাজটা আমি শেষ করলাম, প্রথম কাজটা শেষ হলো। এবার 1 ডিভাইডেড বাই root over 2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি, দেখো root over 2, এখানে রইল sin x ইনটু sin কত ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই root over 2, সেটা হচ্ছে sin 45 ডিগ্রির মান। তাহলে 1 ডিভাইডেড বাই root over 2 এর পরিবর্তে আমি sin পাই বাই 4 লিখতে পারি, প্লাস cos x ইনটু cos কত ডিগ্রির মান 1 বাই root over 2, cos 45 ডিগ্রির মান 1 বাই root over 2। তাহলে এখানে আমি লিখতে পারি cos পাই বাই 4। আচ্ছা, এবার আমরা তো সূত্র শিখে আসছি। কি সূত্র শিখছি, cos অফ a মাইনাস b, এখানে মাইনাস থাকলে সেই সূত্রটা হয়ে যায় cos a cos b, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হয়ে যায় sin a sin b। আমাদের উপরের যে সূত্রটা, এই সূত্রটা এইটার সাথে হুবহু মিলে যাচ্ছে কিনা, কিন্তু এখানে আমি cos আগে আছে সূত্রতে, sin পরে আছে, কিন্তু আমাদের সাইনটা আগে আছে, কসটা পরে আছে।
মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে তো এটা কোনো ব্যাপার না, আগে পরে নেওয়া তো কোনো ব্যাপার না। তুমি চাইলে আরেকটা লাইন করলা, কইরা cos x cos পাই বাই 4 কে আগে নিয়ে গেলা, sin x sin পাই বাই 4 কে পরে নিলা, যেটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। ইকুয়াল টু, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, রুট ওভার 2 cos অফ a মাইনাস b। তাহলে cos অফ a এর মান হচ্ছে x মাইনাস b এর মান হচ্ছে পাই বাই 4। এই একটা মান আমরা পেলাম। দেখো sin x প্লাস cos x ছিল, কিন্তু তাদের আমি শুধুমাত্র cos এ কনভার্ট করছি। তাহলে বিষয়টা একটু মনে রাখো, যদি sin x এবং cos x থাকে, কোনো বর্গ যদি না থাকে, তাহলে তাদের একটা রাশিতে আনার সিস্টেম হচ্ছে তুমি কি করবা, তাদের সহগের বর্গ করবা, তাকে আবার বর্গমূল করবা, তার যোগফলকে আর কি। তাহলে সহগ 1 এবং 1 এবং 1 কে বর্গ করব, তাদের যোগ করে বর্গমূল করব, যে অ্যানসারটা পাবো তাকে দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার জন্য আগেই একটু ব্যালেন্স করতে হবে, তাহলে √2 দ্বারা ভাগ করছি, √2 দ্বারা ব্যালেন্স করে দিছি। এই ছিল আমার একটা অংশের কাজ। এইবার আমার হাতে আরেকটা অংশের কাজ আছে, সেটা হচ্ছে রুট ওভার, এই যে সেটা হচ্ছে রুট ওভার 1 প্লাস সাইন 2x। তুমি বুঝতেই পারতেছো এখানে যেহেতু cos আসছে, তাহলে এই সাইনকে কনভার্ট করতে হবে। এখন এই সাইনকে কনভার্ট করার সিস্টেমটা আমি কি জানি, আমি জানি সাইন থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা তো আমি জানি সাইন থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা। তাহলে ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এটাকে কি লেখা যায়, cos 90 মানে কি পাই বাই 2 মাইনাস থিটা, আমার জন্য থিটা হচ্ছে 2x। তাহলে দেখো তো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে ভাঙলে cos এর পরিবর্তে হয়ে যাবে sin x। কথা কি বুঝাইতে পারলাম, cos পাই বাই 2 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন কথা হচ্ছে আমার এখানে থিটা মিলাইতে হবে, এখানে x মাইনাস পাই বাই 4, আমার আছে পাই বাই 2 মাইনাস 2x, অর্থাৎ আমার x আগে আছে, তাহলে x কে আগে নিয়ে আসতে হবে এবং পাই বাই 4 করতে হবে। এখন এখন দেখো আমি কি করতে পারি, একটা লাইন একটু বেশি করি, রুট ওভার 1 প্লাস cos, আমি একটা কাজ করব, আমি একসাথে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমি -2 কমন নিব। তুমি কি জানো কমন নেওয়ার আরেক নাম ভাগ করা, আমি শুধু x আনতে চাচ্ছি ফার্স্টে, তাহলে আমি মাইনাস কমন নিছি, x ফার্স্টে চলে আসছে, পাই বাই 2 লাস্টে চলে গেছে, আমি এই যে এর সাথে মিলাইতে চাচ্ছি x মাইনাস পাই বাই 4, এর জন্য x আগে নিয়ে আসলাম। তাহলে -2 যদি আমি কমন নেই, তাইলে দেখো ঘটনা কি ঘটে, 2x কে 2 দ্বারা ভাগ করে দিলে শুধু পাই x, পাই বাই 2 এর সামনের চিহ্ন প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। পাই বাই 2 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে পাই বাই 2 ভাগ করলে গুণ করে উল্টায় যায়, তাহলে এটা হয়ে যায় পাই বাই 4। দেখো তো আমি মিলাইতে পারলাম কি পারলাম না। এখন কথা হচ্ছে কি করা যায়, এখন কথা হচ্ছে আমরা জানি cos অফ মাইনাস থিটা সমান সমান কি, আমরা জানি cos অফ মাইনাস থিটা সমান সমান প্লাস cos থিটা, cos অফ মাইনাস থিটা সমান সমান প্লাস cos থিটা। এই সাইডে কি দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে আমি এই মাইনাসটাকে ভ্যানিশ করে দিতে পারি, রুট ওভার 1 প্লাস cos 2x মাইনাস পাই বাই 4। এইবার আমরা একটা সূত্র নিয়ে কাজ করব, যেই সূত্রটা আমরা 7.4 এ দেখব। সেই সূত্রটা হচ্ছে, আমি যদি সিম্পল ভাবে লিখি, সেটা হচ্ছে 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ারে, 2 cos স্কয়ারে। আর এটাই যদি মাইনাস হইতো 1 মাইনাস cos 2a ইকুয়াল টু, তাহলে হইতো 2 sin স্কয়ারে। এই সূত্রটা আসছে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে ইকুয়াল টু cos 2a, ওইখান থেকে এই সূত্রটা আসছে, এটা আমরা দেখব। তাহলে দেখো তো 1 প্লাস cos 2 ইনটু এই যে সম্পূর্ণ অংশটুকু a, তাহলে আমি কি লিখতে পারি, রুট ওভার 2 cos স্কয়ার a। এই যে দেখো এইখানে কিন্তু এই 2 সূত্রতে চলে গেছে, তাহলে এই 2 সূত্রতে চলে যাবে, এই সম্পূর্ণ অংশটুকু হচ্ছে a, এই অংশটুকু শুধু হচ্ছে a। তাহলে আমি কি লিখতে পারি, 2 cos স্কয়ার a, এর মান কত, x মাইনাস পাই বাই 2। এই হচ্ছে ঘটনা। তাহলে কোথা থেকে সূত্রটা আসছে এটা আমি মুছে দেই, এটা তোমরা চাইলে সাইড নোটে লিখে রাখতে পারো।
1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a। এখন দেখো রোড 2 কে বাহিরে নিয়ে আসলাম, রোড 2। এইবারে যে cos স্কয়ার আছে, স্কয়ার রুটে যদি কাটা যায় তাইলে শুধু কি থাকবে, cos x মাইনাস পাই বাই 2। কিন্তু কথা হচ্ছে যখন আমি বর্গমূল করব তখন তো চিহ্ন আসবে হচ্ছে প্লাস মাইনাস, তাহলে চিহ্ন প্লাস মাইনাস আসলে এইখানে একটা মডুলাস দিতে হবে না, এইখানে একটা মডুলাস দিতে হবে। রোড 2 কে বাহিরে নিয়ে আসলাম, তাহলে cos স্কয়ার এর বর্গমূল করলে কিন্তু আমার চিহ্ন আসবে প্লাস মাইনাস, এই জন্য আমাকে কি দিতে হবে, মডুলাস দিতে হবে। এখন কথা হচ্ছে মডুলাসের বাহিরে বের হইলে cos এর মান ধনাত্মকও হতে পারে, cos এর মান ঋণাত্মকও হতে পারে। কিন্তু তুমি দেখো তো ওই যে উপরে যে তোমাকে একটা ব্যবধি দেওয়া আছে, এই ব্যবধি অনুযায়ী x কোথায় অবস্থিত, 180 ডিগ্রি থেকে বেশি এবং 270 ডিগ্রি থেকে কম, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে cos থিটার মান তো অবশ্যই ঋণাত্মক, কারণ তৃতীয় চতুর্ভাগ হচ্ছে শুধু tan পজিটিভ। তাইলে এখানে একটা মাইনাস চলে আসবে, মডুলাস উঠাইলে মাইনাস রুট ওভার 2 cos x মাইনাস পাই বাই 2। দেখো আমি এইখানে যে মানটা পাইছি রুট ওভার 2 cos x মাইনাস পাই বাই 2, এইখানে পাইছি রুট ওভার 2 cos x মাইনাস পাই বাই 2। এখন আমার কাজটা কি, এখন আমার কাজ হচ্ছে অতএব ওই যে ওই ম্যাথের মধ্যে মান বসানো, sin x প্লাস cos x। আর একটু উপরে লিখি, এই যে অতএব জায়গা নাই, এইখানে লিখলাম sin x প্লাস cos x প্লাস রুট ওভার 1 প্লাস sin 2x, এটা হচ্ছে লেফট সাইড ইকুয়াল টু, এইবার মানটা বসাই দাও। sin x প্লাস cos x এর মান কি পাইছো, রুট ওভার 2 cos of x মাইনাস পাই বাই 4 মাইনাস রুট ওভার 2 cos of x মাইনাস পাই বাই 2। যদি এটা কাটো তাহলে ইকুয়াল টু 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। সর্বনিচের লাইনটা কি বোঝাইতে পারলাম আমি? হ্যাঁ, দেখা তো অবশ্যই যায় এবং ক্লিয়ারলি দেখা যায়। এখন দেখো এটা ছিল কেতাব স্যারের বইয়ের ম্যাথটা, তো আমি তো নাম্বারগুলো রূপন্তী থেকে দিচ্ছি এবং কেতাব স্যার বই, এই দুইটাকে আমি ফলো করতেছি, সব টাইপ পেয়ে যাবে এর মধ্যে থেকে। তো এই ছিল হচ্ছে 7.2 এর উপরে দ্বিতীয় লেকচার। টোটাল হচ্ছে আমাদের 5টা লেকচার হয়ে গেল, 7টা চ্যাপ্টার, জানি না কয়টা লেকচার হয়, চেষ্টা করব 14টার মধ্যে শেষ করার সর্বোচ্চ। সো আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী লেকচারে হচ্ছে যোজন বিয়োজন রিলেটেড বা আদার্স যে ম্যাথগুলা 7.2 এর প্রত্যেকটা টপিক নিয়ে পরবর্তী কাজটা আমরা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই দোয়া রাখবা, পাশে থাকবা। তোমাদের উপকারেই আমাদের সার্থকতা। আল্লাহ হাফেজ।